বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে প্রায় ২৬ নাম্বার ক্লাস চলতেছে। অনেকটা পথ অতিক্রম করছি। ২৬ ক্লাস কিন্তু যে সে ব্যাপার না। মানে কেউ যদি ২৬ দিন ওয়ার্ডপ্রেসই শিখে সে কিন্তু একটা ক্লায়েন্টের প্রজেক্ট করে ফেলতে পারবে অনায়াস। এবং ওয়ার্ডপ্রেস শিখতে আসলে ওই ৩০ দিনের বেশি লাগে না কারো কাস্টমাইজেশন শিখতে। তবে ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স বিষয় কিন্তু আছে, এগুলো শিখতে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেসটাও এত সহজে আমরা ভাববো না। মানে আমরা যতটুকু শিখবো ততটুকুর মধ্যে কাজ করবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে আমরা ওইখান থেকে কন্টিনিউ করি যেখান থেকে করতেছিলাম। আচ্ছা, এই যে আমাদের ড্যাশবোর্ড লাস্ট আমরা যে ই কমার্স আনিয়ে রাখছিলাম, ঠিক আছে? তো আমরা ই কমার্সের এখন কোনো কাজ নেই। আমি আসলে এলিমেন্টারি অ্যাডভান্স ইয়েগুলো দেখাবো আর কি। একটা পেজ বিল্ডারে বস হতে পারলেই ইনশাল্লাহ কনফিডেন্স চলে আসবে যে আমি যে কোনো প্রজেক্ট করতে পারবো। এই যে থেমস, অ্যাপিয়ারেন্স থেমস থেকে উডমার্টটা আবার ইয়ে করে দিচ্ছি, দিয়া অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করে দিতেছি। কোনটা জানি ক্ল্যাশ খায় বলছিলাম, অ্যাস্ট্রা নাকি হ্যালো এলিমেন্টার? হ্যালো মনে হয়, এটা ক্ল্যাশ খায়। এটাই ভালো। এটা একেবারে, এটা একটাই একেবারে, ছিল। হ্যাঁ এটা একেবারে কিছুই নেই, মানে একদম হেডার ফুটার সব বানায় নিতে হবে। আর এটাতে কিছুটা আছে এই এই আর অ্যাশটাতে আর বেশি সুবিধা আছে, মানে অনেক অপশনও থাকে। সাইড বার টাইট বার এগুলো অনেক কিছু নিয়ে কাজ করা যায়। মানে আমরা সেটিং যখন দেখবো তখন একটু দেখে নিব না। আচ্ছা, তাহলে আমরা আবার আগের অবস্থায় চলে গেলাম। শুধু একটা জিনিস, ওই উডমার্ট করছিল কি, আমাদের হোম পেজটা পরিবর্তন করে দিয়েছিল, তাই না? ওই ডেমো ইম্পোর্টের সময়। তো আমরা আবার আমাদের নিজেদের পেজে ফেরত যাবো। এটা উডমার্ট করছিল নিজে, আমরা আবার করবো কি, আমাদের পেজটা দিয়ে দিলাম, হোম, সেভ দিলাম। তাহলে এখন আমাদের পেজটাই মনে আসবে, দেখি। না, এলিমেন্টের পেজ বিল্ডার নাই, যে এজন্য আসতেছে না, দেখছেন? এলিমেন্টের পেজ বিল্ডার লাগবে। মানে এটা তো আমরা উডমার্ট দিয়ে বানানি, বানাইছি এলিমেন্টের দিয়ে। তার মানে এলিমেন্টের প্লাগইনটা ইনস্টল থাকতে হবে, নাহলে যেরকম ব্রোকেন আসবে। এই যে এলিমেন্টরটা অ্যাক্টিভ করি, ডাব্লিউপি বেকারি ডিঅ্যাক্টিভেট। ডাব্লিউপি বেকারি আশা করি আপনারা বুঝছেন, মানে এমন কোনো কঠিন কিছু না। মানে ওই ডিজাইন প্যাটার্নটা সেমই, মানে এলিমেন্টারের মতোই। ওখানে অপশন অনেকটা কম আছে। মানে জাস্ট খালি কি আছে আমি তো দেখলাম, এই যে অ্যালাইনমেন্ট ঠিক করা যায়, টাইটেল ঠিক করা যায়, ক্লাস দেওয়া যায়, তারপরে কিছু বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, পেডিং, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ভিডিও, এরকম কিছু কিছু জিনিস করা যায়। ঠিক আছে, সব করা যায় না। তো এলিমেন্টার আবার ফুল কন্ট্রোল দেয়। এলিমেন্টার হচ্ছে এমন ভাবে তৈরি করছে যে সিএসএস এ যা যা আছে ওই সবগুলো দিয়ে তারা একটা বানানোর চেষ্টা করছে, যার কারণে হচ্ছে কি এটা অনেক স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আর উডমার্ট ডাব্লিউবি বেকারি প্রিফার করে যে আপনি ওই ক্লাস দিয়ে দিয়ে নিজে ডিজাইন করবেন সিএসএস দিয়ে দিয়ে। এটা ওরা প্রিফার করে এই আর কি। এটা করে ডিজাইন করতে একটু সময় লাগে এই। তবে যখন কোনো থিমের সাথে আসে তখন কিন্তু আবার ওইটা ডিজাইন হয়েই আসে, তখন কিন্তু আমাদের এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নেই। আমরা দেখছি যে উডমার্টের যে প্রোডাক্ট গ্রিডটা, ওটা কিন্তু উডমার্ট থেকে, ডাব্লিউবি বেকারি থেকে আসতেছিল, কিন্তু এটা কিন্তু ডিজাইন হয়ে আসতেছিল। মানে এটাকে আমার ডিজাইন করার প্রয়োজন নেই, এরকম আর কি। তো ডাব্লিউবি বেকারি মাঝে মাঝে অনেক থিমের সাথে আসবে, আপনারা দেখতে পাবেন যে অনেক থিমেই আসে। কেন আসে আমি বলি, কারণ আসে হচ্ছে এলিমেন্টার হচ্ছে অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে, এখন ওই থিম গুলোকেও কিন্তু ওই পেজ বিল্ডার কিনতে হয়, মানে ডিজাইন করার সময়। এখন ওই থিম গুলা ওই চিপ সলিউশনটাকে বেছে নেয় ডাব্লিউপি বেকারি। আর এলিমেন্টার যেহেতু অনেক কস্টলি, সে তো এটা নেয় না। কিন্তু আবার এই যে এখনকার লেটেস্ট যে থিম গুলা, ওরা দেখছে যে এলিমেন্টার ছাড়া তো চলবেই না, এই জন্য ওরাও এখন এলিমেন্টার আনতেছে। কথা বুঝছেন? নাহলে আগেকার যে থিম গুলা সবাই ডাব্লিউপি বেকারি ইউজ করতেছে। আচ্ছা, এখন এটা ডিঅ্যাক্টিভেট করছে, এখন এই দুটো অ্যাক্টিভেট করে দিতে হবে। এই, নিচে থেকে করা যায়, উপর থেকে করা যায়। ওয়ার্ডপ্রেস ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখি এখন পেজটা আসে কিনা। তাও আসবে না মেবি। আবার চলে আসছে, এলিমেন্টার দেওয়াতেই চলে আসছে। মানে এই এই কোডের ভাষা শুধুমাত্র এলিমেন্টারি বোঝে। ঠিক আছে,
ওয়ার্ডপ্রেসের কঠিন জায়গাটা কোনটা এটা কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছি, মানে একটা মানে আমরা কোন রকম কোডিং এ হাত না দিয়ে কিভাবে করা যায় ওয়েবসাইট বানানো, এইগুলো কিন্তু আমি শিখতেছি, এটা কিন্তু বোঝার বিষয়। কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের যে থিমটা, এই যে অ্যাপিয়ারেন্স থিম, এই যে আমি একটা থিম ইনস্টল দিলাম, একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যে এই থিমটাই কিন্তু একটা ওয়েবসাইটের প্যাটার্ন বলে দিচ্ছে। যেমন এই যে এই উডমার্ট যখন ইনস্টল দেই, তখন কিন্তু কমপ্লিট একটা ই কমার্স তৈরি হয়ে যায় অটোমেটিক, তাই না? তাহলে এইটা উডমার্ট কিভাবে করলো? উডমার্ট এটা কোডিং করে করছে প্রথম কথা। ওই পিএসপি যে ওয়ার্ডপ্রেস পিএসপি দিয়ে তৈরি, তো উডমার্ট করছে কি পিএসপি দিয়ে আগে থিম ডেভেলপ করছে, ওই মেনু রেজিস্টার করছে, তারপরে যে এই ডিজাইন এই সব কিছু সে কোডিং করে করছে। তারপরে যেগুলো কোডিং করে নেয় সেগুলো আবার পেজ বিল্ডারের সাহায্য নিছে, ঠিক আছে? যেমন ডাব্লিউপি বেকারি, এলিমেন্টার, এদের সাহায্য নিয়েও বানাইছে, ঠিক আছে? বানায় তারপরে থিমটা লঞ্চ করছে। তার মানে একজন প্রো, যে মানে ওয়ার্ডপ্রেসের যে প্রো, সে থিম পিএসপি দিয়ে ডেভেলপ করতে পারে, ঠিক আছে? যেমন আমি পারি, আমার তৈরি করা একটা থেমও আছে, এই দেখেন আমি দেখাচ্ছি। এই যে আমার গিটহাবে যদি যান, সম্পূর্ণ থেম আমি পিএসপি তে ডেভেলপ করছি, আমি দেখাচ্ছি। এই যে আমার রিপোজিটরিতে একটা এরকম প্রজেক্ট আছে বড়, এই যে অনেক আগে করছিলাম 2021 সালে। এই যে পিএসপি ওয়ার্ডপ্রেস থেম, এটা এই পুরো থেমটা আমি হাত দিয়ে বানাইছি, বুঝলেন? এই যে যত কোড দেখতেছেন না, এই যে পিএসপি, এই যে ফুটার পিএসপি, ফাংশন পিএসপি, হেডার পিএসপি, এই যে যা যা দেখতেছেন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেম, এটা আমি বানাইছি নিজের হাত দিয়ে। এই যে আমি প্রজেক্টটা অলরেডি লাইভও রাখছি, মানে দেখা যাবে। এই দেখেন, এই থিমটা আমার নিজের বানানো, ঠিক আছে? এটা আর কারণ না, মানে এটা কেউ দাবি করতে পারবে না যে এটা আমার বানানো। এই যে দেখছেন, এইটা কিন্তু আমার থিম। আমি এই যে আমার স্যারের, এটা আমার স্যার, আমি যার কাছে মাস্টার্স করছি আর কি, উনি আমার গাইড টিচার ছিল। তো এই স্যারের জন্য আমি ওয়েবসাইটে বানিয়েছিলাম, একদম হাতে কোডিং করছিলাম, প্রায় 2 মাস লাগছে, ঠিক আছে, কোডিং করতে। এই যে এটা একদম আমি ওই যে ওই নিজে কোডিং করছি, এই সবকিছু এভরিথিং, এটা যা যা দেখতেছে সব আমার কোডিং করা। তার মানে এই থিমটা কিন্তু তুমি আর বাইরে কোথাও কিনতে পাবে না, ঠিক আছে? এই থিমটা আমিই বানাইছি। এই যে এখানেও কিন্তু অনেক কিছু আছে, এই দেখেন পাবলিকেশন দেখা যায়, এই যে পাবলিকেশন, ঠিক আছে? মানে রিসার্চ জাতীয় জিনিস আর কি, থিসিস, দেখছো? আবার রিসার্চারের প্রোফাইল দেখা যায়, যেমন আব্দুল আলামিন, চাপ দিলে এই যে এই জিনিসগুলো সব কিন্তু কোডিং করে বানাইতে হয়েছে। তার মানে বুঝতে পারছে কতটা অ্যাডভান্স, মানে এই যে যে কোডিং, এগুলো কিন্তু জানতে হবে। এই যে আর্কাইভ ইভেন্ট ডট পিএসপি, এই যে কোডগুলো দেখতেছেন, এগুলো আমার লেখা, সব আমি লিখছি, আর কেউ লেখেনি, সব এগুলো আমি লিখছি। এই যে সার্চ ডট পিএসপি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস মানে এতটা ডিপে পারলে, মানে যে থিম আর প্লাগইন ডেভেলপ করতে পারে। আমি আবার একটু প্লাগইন ডেভেলপের দুর্বল, মানে থিম ডেভেলপ করছি কিন্তু প্লাগইনটা করিনি। এই যে প্লাগইন ডেভেলপ, যে আমরা যে প্লাগইনটা ইনস্টল দিই, এটাও কিন্তু ডেভেলপ করা যায়। এই যে আমরা যেগুলো ইনস্টল দিচ্ছি, এগুলো কেউ না কেউ কিন্তু বানাইছে, এলিমেন্টারের জন্য বানাইছে, এটাও ডেভেলপ করা যায়। And আমার বিশ্বাস যে আমি মাত্র 7 দিনের মধ্যে এটা শিখে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। কারণ যে প্রোগ্রামার কোডিং করে সে ওই এটাতেও পারবে, কোনো সমস্যা নেই, একই জিনিস। এখন বিষয়টা হলো খেলা আমি করি না, আমি নিজে করি না প্র্যাকটিসে আর কি, কিন্তু আমি থিম ডেভেলপ করছি। তার মানে আপনি যদি নিজেকে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার দাবি করেন, মানে নিজেকে বা মানুষকে বলেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে, এই যে থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্ট জানতে হবে। আর যদিও আমি এইসব থেকে টাইম নষ্ট করবো না, কারণ আমাদের টার্গেট তো মান স্ট্যাক, তাই না? আমাদের তো ওয়ার্ডপ্রেস টার্গেট না। আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছি, আমাদের কোন নিয়ত? আমাদের নিয়ত হচ্ছে আমরা ছোট প্রজেক্ট নিব, বড় প্রজেক্ট নিব, মানে একটা মানুষকে স্বাবলম্বী করার প্রজেক্ট, মানে এটা এটা হচ্ছে অতটুকুই শেখানো যে আপনারা কাজ করে ফেলতে পারবেন, এই আর কি। কিন্তু কাউকে আবার এটা বলা যাবে না, তাহলে এটা বললে আমার দুর্নাম হবে। কেন হবে? আপনি যখন বাড়িতে বলবেন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেসে পারি না, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার কারা? যারা এই যে সব থিম প্লাগইন নিজেরা বানাইতে পারে, ঠিক আছে? এই যে এলিমেন্টার যেমন একটা পেজ বিল্ডার বানাইছে, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম পেজ বিল্ডার নিজে বানাইতে পারবে, ঠিক আছে? সে নিজে কোডিং করে বানাইতে পারবে। তো সেটাও আর একটা বড় কোর্স। এই যে আমরা মানুষটাক যেরকম একটা বড় কোর্স, মানে অনেকদিন শিখতে হয় তারপরে আমরা পারি, এটাও একটা বড় কোর্স, ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকে আজীবন কাজ করতেছে, কথা বুঝছেন? ওয়ার্ডপ্রেসও কিন্তু অনেক অ্যাডভান্স, এত সহজ না, তাই বলতেছি আর কি। তো আমাদের কোডিং যদিও দরকার পড়ে না, কিন্তু কোডিং এর নলেজটা লাগে, ঠিক আছে? যেমন আমি এখন যে অ্যাডভান্স বিষয়টা দেখাবো, এটার জন্য আপনাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কিছু কিছু বেসিক লাগবে, আর কিছু না, মানে একটু বেসিক জানা থাকতে হবে। আর এলিমেন্টার যে থিম ডেভেলপমেন্ট অপশনটা যে দিচ্ছে যেখানে, এইটা কিন্তু সবাই বানাইতে পারবে না, ঠিক আছে? এই থিম ডেভেলপমেন্টের যে এইগুলো, এগুলো কিন্তু সবাই বোঝেও না। আর্কাইভ কি কেউ বুঝে না, সিঙ্গেল পেজ বুঝে না, ইরর কি বুঝে না, সার্চ রেজাল্ট বুঝে না, সিঙ্গেল বুঝে না। খালি সবাই, আপনারা যদি সাইডে দেওয়া হয়, আপনি খালি দুইটা জিনিস বুঝবেন, হেডার আর ফুটার, এগুলো কিন্তু কেউ আমরা বুঝি না।
কিন্তু আমি বুঝতেছি, কেন বুঝতেছি, কারণ আমি থিম ডেভেলপমেন্ট করছি এই জন্য। তা আমরা যদি এলিমেন্টারি এইগুলো নিয়ে কাজ করতে চাই, আমাদের কিন্তু কোডিং করতে হবে না, আমরা কিন্তু কি করতে পারবো, ডাইরেক্ট বানাই ফেলতে পারবো কোডিং ছাড়াই। কিন্তু ওই যে ওই কোডিং এর জ্ঞানটা কিন্তু আমার লাগতেছে, কারণ আমরা দেখছি এলিমেন্টারি কিন্তু সিএসএস করা যায়, ড্রাগ এন্ড ড্রপ, কিন্তু সিএসএস কিন্তু জানতেই হয়। কেউ যদি না জানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কভার কি, ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট কি, সে যদি না জানে, সে কি ওই এলিমেন্টার দিয়েও পারবে? এলিমেন্টার দিয়েও কিন্তু পারবে না। কথা বোঝা গেছে? তার মানে এখানেও তাই, ওই থিম ডেভেলপমেন্ট করতে হবে না, কিন্তু থিম ডেভেলপমেন্টের কিছু জ্ঞান লাগবে। তো কতটুকু লাগবে আমি আজকে শিখিয়ে দেবো, সমস্যা নেই, অতটুকুই আমি শিখিয়ে দেবো এখন। তাহলে আমি যদি এলিমেন্টরের এখানে থিম বানাবো, হ্যাঁ থিমই তো বানাবো, হ্যাঁ। যেমন আমরা এখানে একটা পোস্ট বানাইছি আমাদের হোম পেজে, দেখেন খেয়াল করে দেখেন, পোস্ট বানাইছি, ঠিক আছে? তো এই পোস্টে ক্লিক করলে কি হবে বলেন তো? এই পোস্টের সিঙ্গেল পেজে চলে যাবে, তাই না? এই যে এই পোস্টটা চাপ দিলে আমাদের দেখেন এই যে সিঙ্গেল পেজে নিয়ে গেল, এই যে এই পোস্টটা। এখন দেখেন এই যে ডিজাইনটা করছে, এটা কি ক্লায়েন্টের পছন্দ হবে? আপনি কোন তো, এই যে একটা, এটা একটা ডিজাইন, এটা কি কোন ডিজাইন বলেন? আর ক্লায়েন্ট কি এরকম ভাঙাচোরা আপনি দিতে পারবেন? কখনো দিতে পারবেন না। তার মানে আপনাকে এই যে শুধুমাত্র হোম পেজ ডিজাইন করে ছেড়ে দিলে হবে না, এই যে এই পেজটা যে আপনি চাপ দিলেন, এইটা কোন পেজে যা দেখাবে, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট পেজে যে, এইটাকেও আপনার ডিজাইন করতে হবে। এইটাও এলিমেন্টর দিয়ে করা যায়, কিন্তু দেখেন এইটা কিন্তু আর ওইভাবে করা যাবে না। এই যে আপনি এই চাইলেই ওই এডিট দিলেই এটা এডিট হবে তা না। এটা কিন্তু দেখেন এডিট দিলে ওরা হেডারে দেখাচ্ছে হেডারটা, আর দেখাচ্ছে ফুটারটা, নিচের ফুটার যে দুটো আমরা বানাইছি। আর দেখেন এই যে আপনাকে পাস করে দিচ্ছে কোথায়, থিম বিল্ডারে পাস করে দিচ্ছে। মানে আপনাকে যদি এই পেজ এডিট করতে হয় তাহলে কি করতে হবে, থিম বিল্ডিং করতে হবে, ঠিক আছে? মানে এইটার আপনি ওই যে এডিট দিলেই কাজ হবে না, কারণ এই পেজটা আসলে বাস্তবিক অর্থে এখানে নাই। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন বাস্তবিক অর্থে নাই, কিছু কিছু পেজ নাই। দেখেন আমি পেজে গেলাম, অল পেজে গেলাম, দেখেন এই দেখেন অনেক পেজ আছে, কিন্তু ওই যে পোস্টটা একটা যে সিঙ্গেল পেজে দেখায় এরকম কোন পেজ কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? এই দেখেন এই যে সিঙ্গেল পেজ দেখানোর কোনো পেজ আপনি কোথাও পাবেন না। তার মানে কি, তার মানে বোঝা গেল কি, যে এই পেজটা আপনার থিম থেকে আসতেছে ডিফল্ট, এই যে চাপ দিলে যে পেজটা নিয়ে যায়, এটা কিন্তু আপনার থিম থেকে আসতেছে, ঠিক আছে? তার মানে এখন আপনাকে এটা আপনার দুইটা উপায়, এক কোডিং করতে হবে এটা ডিজাইন করতে হলে, আর তা না হলে এই যে এলিমেন্টারের থিম বিল্ডার দিয়ে থিম বিল্ড করতে হবে, তাহলে কোডিং করার প্রয়োজন নাই। কিন্তু দেখেন আপনার এই জ্ঞানটা কিন্তু লাগবে। আর আপনাকে যদি ক্লায়েন্ট বলে এই পেজটা এডিট করেন, আমি 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 যদি না বলতাম এই যে আজকে আপনাদের, তাহলে আপনি করতেন কি, এটা এডিট করার খুব চেষ্টা করতেন, তারপর মাথাটা গরম করে এনে চাপ দিতেন, এনে চাপ দিতেন, দিয়ে বলতেন ভাই আমি তো এটা এডিট অপশনই পেতেছি না। এটার এডিট অপশন পাবেন না তো, কারণ এটা তো কোনো পেজ না, এটা কোনো পেজ নাই, এটার কোনো অস্তিত্ব ওয়ার্ডপ্রেসে নাই, এটা আসতেছে থিম থেকে। এটা আমি এখন দেখাবো যে কিভাবে এই পেজটা ডিজাইন করবেন। আচ্ছা তাহলে আমি ইয়ার দেখাই আপনাকে, থিম ডেভেলপমেন্টের ইয়া দেখাই, কোডিং এর যে ইয়াটা, যে বিষয়টা আপনার জানা দরকার সেটা দেখাই। থিম ডেভেলপমেন্ট, পিএসপি, ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এই যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি, ঠিক আছে? মানে আমরা তো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট বানাবো এখন। থিম ডেভেলপমেন্ট মানে টেমপ্লেট ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো টেমপ্লেট ডেভেলপমেন্ট করতে হলে দেখেন ওয়ার্ডপ্রেস তাদের ইয়া দিয়ে দিচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে দেওয়া আছে, দেখেন তারা একটা ইয়ে দিচ্ছে যে কার পরে কে পাওয়ারফুল, এটার একটা ক্যাটাগরি দিচ্ছে, এই যে। আবার এত জটিল হলে তো বিপদ। আচ্ছা এনে একটু ঝামেলা, আমরা এটা না করে এই যে আমরা ইয়ে চলে যাই, চ্যাট জিপিটি দিতে, চ্যাট জিপিটি অর্গানাইজ হয়ে দিবে, ঠিক আছে? মানে আমরা এত পড়ার আমাদের টাইম নেই, ঠিক আছে? কোডে আমি বুঝবো কিন্তু আপনারা বুঝবেন না, এখানে আমি মাথা গরম করতে চাচ্ছি না। আমি এখানে দিই যে একবারে বলে দিবে, কারণ ওয়ার্ডপ্রেস এগুলো সব জানে, চ্যাট জিপিটি সব জানে, এখন আপনি এগুলো বলে দিলেই হবে। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি এটা লিখে যে সার্চ দেন, তাহলে দেখবেন ওয়ার্ডপ্রেস সুন্দর করে সিরিয়ালে দিয়ে দিবে, এক এক ধাপে। এই দেখছেন? এই দেখেন, সুবহানাল্লাহ, সব দিয়ে দিচ্ছে। চিন্তা করেন,
আমি এগুলো সব একবার আপনাদের বুঝিয়ে দেবো, টেনশন করেন না, মানে ভয়ের কিছু নেই, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কঠিন কিছু না। আপনাদের ওই পিএসপির মধ্যে কি লেখা লাগবে এটা এটা জরুরি না, আপনাদের খালি শিখাবো যে এই ফাইলটাতে কি করে, এটা জানলেই হবে। দেখেন তো, এই শেষ করতে অবশ্যই। দেখেন আমি এক এক করে শুরু করি। আচ্ছা দেখেন, আপনি যখন মানে ফল ব্যাক, ইট এক্সিস্ট নাহলে ফল ব্যাক। আচ্ছা, যখন আপনি ইয়া করবেন মানে একটা পেজ লঞ্চ করবেন, মানে থেম ডেভেলপ করতে যাবেন প্রথম, তাহলে আপনাকে প্রথমে ওয়ার্ডপ্রেস এই ফাইলটা খুঁজে, আচ্ছা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোথায় আছে, এখানে আমরা আগে যাই। অ্যাডভান্স একটু বোঝার চেষ্টা করেন, মানে এত কঠিন না, আমি আপনাদের কোডিং এ নিয়ে যাবো না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, খালি ওই বিষয়টা বোঝার চেষ্টা করেন যেখানে কি হইতেছে। এই যে আমরা যে থেম, তাই না, যে আমরা থেম তো জানি এখানে থেম, কারণ এই থেমটার কোডিং যদি আমরা দেখতে চাই, যে থেমটা কোড কোথায়, তাহলে আমরা চলে যাবো এইখানে, এই যে থেম ফাইল এডিটর। তাহলে এটা একটা নতুন জিনিস জানলেন, যে কোনো কারণে যদি থেমের ফাইল এডিট করতে হয় কোডিংটা, তাহলে আমরা থেম থেকে তো থেম চেঞ্জ করছি, তাহলে ওইটার কোড কোথায় আছে, এইখানে আছে, এই যে থেম ফাইল এডিটর, ঠিক আছে। এটা তাহলে আজকে আপনাদের প্রথম জানাইলাম, এটা মনে রাখেন, এই যে আই আন্ডারস্ট্যান্ড দিলাম। এই দেখেন, এটা হচ্ছে কি থেমের ফাইল গুলা, ঠিক আছে, এই যে এই যে সব এক্সট্রা থেম সিলেক্ট করা দেখছেন, আপনি যারা হ্যালো এলিমেন্টার চাইলে কি উডমার্ট সেট করতে পারেন, যেটা সেট করে সিলেক্ট দিবেন, সেই থেমের এই যে ফাইলগুলো চলে আসবে, দেখছেন, এই যে ফাইল চলে আসছে। তার মানে এই যে কোডিংটা, এটা দিয়েই মূলত কে এই এক্সট্রা থেমটা তৈরি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো ফাইল আছে, দেখেন এই যে ফাংশন ডট পিএসপি, দেখছেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, এই যে ফাংশন ডট পিএসপি। তারপর দেখেন এই যে আর্কাইভ, দেখছেন, আর্কাইভ 404, আর্কাইভ সিঙ্গেল পেজ, দেখছেন, এগুলো খালি দেখে রাখেন। হ্যাঁ, সার্চ রেজাল্ট, সার্চ ফর্ম, মানে একবার দেখে রাখেন যাতে পরে বললে মনে থাকে। সিঙ্গেল ডট পিএসপি, দেখছেন, সাইড বার ডট পিএসপি, সার্চ ফর্ম ডট পিএসপি, সার্চ ডট পিএসপি, এই যে এতগুলা মানে ইয়া নিয়ে, যে কমেন্ট ডট পিএসপি, আর্কাইভ ডট পিএসপি, 404 ডট পিএসপি, এগুলো কি করছে, এই কোড গুলো কিন্তু তার লিখে লাগছে, এগুলো লিখে থেমটা বানাইছে। এখন খেয়াল করেন চ্যাট জিপিটি কিন্তু ওই নামগুলো দিছে, দেখছেন, যে আপনার এইগুলো থাকা লাগবে, এই যে পেজ ডট পিএসপি, পেজ ডট ইন্ডেক্স ডট পিএসপি, ক্যাটাগরি ডট পিএসপি, আর্কাইভ ডট পিএসপি, ট্যাগ ডট পিএসপি, দেখছেন, এই যে এই জিনিসগুলো সেম জিনিসটাই দিচ্ছে। এখন আমরা যদি কোডিং করে টেমপ্লেট বানাতে চাই, তাহলে কি করতে হবে, এইটা হচ্ছে সিরিয়াল, মানে ওয়ার্ডপ্রেস কোন ফাইলটাকে আগে খুঁজবে, মানে এই যে থেমটা যে সে বানাইছে, যেখানে আমি দুটো পাশাপাশি নেই, দেখতে সুবিধা হবে, এটা এখানে নেই আর এইটা এখানে নেই, এইটা দেখাচ্ছি কেন, এইটা আপনাদের লাইফ সেভিং, মানে দেখবেন যে এমন কিছু প্রজেক্ট ক্লায়েন্ট দিবে যে আমার আজকের এই কথাটা যে শুনছে, সে দেখবেন যে অনায়াসে করে দিতে পারবে, কিন্তু যে খালি টিউটোরিয়াল দেখে, ইউটিউবে টিউটোরিয়াল দেখে কাস্টমাইজেশন শিখছে, সে কিন্তু আর পারবে না, এটা করতে পারবে না, ধরতে পারবে না, এটা আমি বলে দিলাম গ্যারান্টি, এটা ছেড়ে দিবে সে, সে বলবে যে ভাই এটা বুঝি না, আমি বাদ দিলাম, ওই গেল, আমি রাখছি, আমি হারিয়ে ফেলাইছি। আচ্ছা, থেমটা যিনি কই রাখছিলাম, এখানে তো ছিল প্লাগ ইন থেম, এই যে পেজ এডিট, এই যে এই দেখেন, খেয়াল করেন এই ফাইলগুলো এখানে আছে, এই যে পেজ ডট পিএসপি, দেখেন এই যে হোম ডট পিএসপি, পেজ ডট পিএসপি, এইটা রাখছে, এই যে পেজ ডট পিএসপি। আচ্ছা, এখানে সব নাই, কারণ ওদের এই সব ফাংশন ওরা দেয় নাই, আমাদের সব এগুলো লাগেও না, তাহলে এইটা জিনিসটাকে আগে বুঝি। এইটা হচ্ছে সিরিয়াল, মানে কোন মানুষ যদি তার থেমের মধ্যে হোম ডট পিএসপি এখানে দেয়, মানে কোডিং করে, তাহলে ওয়ার্ডপ্রেস আগে এই ফাইলটা পড়বে, ঠিক আছে, এই ফাইলটা আগে এক্সিকিউট করবে, বুঝলেন, মানে এই ফাইলটা এক্সিকিউট করা হয়ে গেলে তারপরে সে এক্সিকিউট করবে কোনটা, ইন্ডেক্স ডট পিএসপি, এইটা দেখেন সে তারা দিছে, এই যে ইন্ডেক্স ডট পিএসপি। তারপরে দেখবে ফ্রন্ট পেজ আছে কিনা, তারপরে দেখবে আবার হোম পেজ, তারপরে দেখবে আবার ইন্ডেক্স ডট পিএসপি আছে কিনা, তারপর সিঙ্গেল পেজ দেখবে, সিঙ্গেল পোস্ট টাইপের কোনো পেজ আছে কিনা। আচ্ছা, সিঙ্গেল পোস্ট টাইপের কোনো স্লাগ আছে কিনা, স্লাগটা আগে মিলাবে, স্লাগ না থাকলে শুধু পোস্ট দিয়ে মিলাবে, যদি পোস্টও না থাকে তাহলে শুধু সিঙ্গেল ডট পিএসপি দেখবে, কথা বুঝছেন, মানে এটা হলো আরেকটি স্পেসিফিক। আচ্ছা, তাও না পেলে ইন্ডেক্স ডট পিএসপি, মানে এই যে আগেরটাতে চলে যাবে, ইন্ডেক্স ডট পিএসপি, মানে ওয়ার্ডপ্রেস এইভাবে করে পড়তে থাকে, ঠিক আছে। এখন এইভাবে করে পড়তে থাকে, আমাদের এইটা বোঝার দরকার নেই, যেমন আমরা শুধু বুঝবো যে এই কোন ফাইল কি করে। হোম ডট পিএসপি হচ্ছে হোম পেজের জন্য দেয়, আমরা যে হোম পেজটা বানাইছি না, আমরা যখন এলিমেন্টরে এটাকে হোম পেজ সেট করলাম, এই জায়গাটা, এই যে ওই যে এলিমেন্টরে যখন আমরা এটা হোম পেজ সেট করলাম, এই সেটিং থেকে, সেটিং এডিটিং, যখনই আপনি এটাকে হোম পেজ সেট করছেন না, এলিমেন্টার পিছন থেকে এই কাজটা করে দিচ্ছে, এই জন্য আপনি বুঝতেছেন না, ঠিক আছে। এলিমেন্টার করছে কি, আমাদের ওই পেজটাকে নিয়ে, যে পেজটাকে আমি হোমে সিলেক্ট করছি, এইটাকে নিয়ে এলিমেন্টার নিজে নিজেই হোম ডট পিএসপির মধ্যে বসাইছে, দাদা বুঝছেন।
যার কারণে এখন কি এটা এই যে হোম পেজে দেখাচ্ছে, এই যে আমি যখনই যাচ্ছি তখনই হোম পেজে যাচ্ছে, দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে। কিন্তু আমার যদি এলিমেন্টর না থাকতো তাহলে কি করতে হতো, আমাকে হোম ডট পিএসপি কোডিং করে তারপরে এই পেজটা আনা লাগতো। কথা বুঝছেন? এটা হলো বিষয়, আর কিছু না। আচ্ছা, তারপরে হোম ডট পিএসপি থাকলে হোম দেখাবে, নাহলে ইন্ডেক্স ডট পিএসপি চলে যাবে। আচ্ছা, এখন এই যে আমি যখন পোস্ট, এটা হলো পোস্ট, তাই না? এই যে পোস্ট গুলো যে লোড হচ্ছে, এটা তো আমি এলিমেন্টর দিয়ে আনলাম, তাই না? এলিমেন্টর এটা বাই ডিফল্ট আনছে এখান থেকে, এই যে আর্কাইভ ডট পিএসপি থেকে আনছে, ঠিক আছে? না, যখন আমি যে ক্যাটাগরি সেট করে দিলাম, যেমন কিলোমিটারে যখন আমরা দেখছি যে এই পোস্টটা দেওয়ার সময় কিন্তু বলে দেওয়া যায় কোন ক্যাটাগরি থেকে এটা আসবে, এটা কিন্তু বলে দেওয়া যেত। ওইটা যখন আমি চাপ দিলাম, ধরেন আপনি দিলেন যে পোস্ট ক্যাটাগরি, তখন এলিমেন্টার করবে কি, এখান থেকে যে পোস্ট, এখান থেকে যে এটা একটা বানাই ফেলবে নিজে নিজে, ঠিক আছে? আর্কাইভ ডট পিএসপি ক্যাটাগরি ডট পিএসপি বানাই ফেলবে পিছন থেকে। তার কারণে এইটা এখানে দেখা যাচ্ছে, তার মানে এটার কোডিং কোথায় আছে, এর মধ্যে আছে আর্কাইভ। আর্কাইভ মানে সবকিছু সমষ্টি, ঠিক আছে? মানে সবকিছু যেখানে জড়ো হয়ে থাকে সেটাকে আর্কাইভ বলে বাংলায়, আদি বাংলায়। আচ্ছা, তাহলে এইটা হলো আর্কাইভ ডট পিএইচপি, ঠিক আছে? এখান থেকে আসছে। আচ্ছা, এখন যখন আমি এই যে পেজে চাপ দিলাম, এইটা কোথায় গেল? এই যে এইটার একটা পেজে নিয়ে গেল না? এইটা আসতেছে সিঙ্গেল ডট পিএইচপি থেকে, এই দেখেন, এই যে পেজ, এগুলো তো পেজ দেখে, এই যে সিঙ্গেল ডট পিএইচপি, এটা সবার আগে দেখে, দেখছেন? সিঙ্গেল, তার মানে এই যে আমার দেখেন সিঙ্গেল ডট পোস্ট যখন চাপ দিলাম, এই যে একটা পেজ ডিজাইন হয়ে আসলো, এটা থেমের সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে রাইট করা আছে, ঠিক আছে? তার মানে এইটা যখন একটা পেজে যখন যায় তখন এটাকে সিঙ্গেল পিএইচপি বলে। আবার দেখেন আমাদের পোস্ট থাকতে পারে, আবার দেখেন পোর্টফোলিও থাকতে পারে, তারপর কি থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, এগুলো সবই কিন্তু ওয়ার্ডপ্রেসে পোস্ট, ঠিক আছে? পোস্ট টাইপ। তাহলে এই যে পোস্ট টাইপ বলতে এটা বোঝায়, পোস্ট এটা কি পোস্ট নাকি এটা কি ক্যাটাগরি নাকি এটা মিডিয়া নাকি এটা ভিডিও, এগুলো বোঝায়। তাহলে আপনি দেখেন সব পেজের জন্য কি করতে পারেন, সিঙ্গেল পেজ তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস এই ধাপে ধাপে এটা মিলাবে। যদি আপনি এমন একটা পেজ তৈরি করেন, ধরেন সিঙ্গেল ভিডিও ডট পিএইচপি, তাহলে আপনার ওই ভিডিওটার সিঙ্গেল পেজটা ডিজাইন হয়ে যাবে। কথা বুঝছেন? তার মানে এইটা যেহেতু আগে প্যারিটি, তার মানে দেখেন সিঙ্গেল ভিডিও স্লাগ ডট পিএইচপি আগে পাবে, তাহলে ভিডিওর জন্য একটা পেজ হয়ে গেল। তারপর আপনি ধরেন সিঙ্গেল পোস্ট ডট পিএইচপি বানালেন, তাহলে পোস্টের জন্য একটা সিঙ্গেল পেজ হয়ে গেল, ঠিক আছে? আর যদি এইগুলো কোনোটাই না থাকে তাহলে কোনটা দেখবে, শুধু সিঙ্গেলটা দেখবে, মানে সিঙ্গেল ম্যাচ করলে হলো। তার মানে আপনি সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে যে ডিজাইন করবেন, ভিডিওতেও একই ডিজাইন দেখাবে, পোস্টেও একই ডিজাইন দেখাবে। মানে যদি আপনি স্পেসিফিক না করেন তাহলে সবকিছু এখান থেকে পাবে। তার মানে আপনার ভিডিও যেখান থেকে পাবে, পোস্টও সেখান থেকে পাবে, আবার ওই যে ক্যাটাগরি সেখান থেকেই পাবে, সব এক জায়গা থেকেই পাবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট সিস্টেম। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস কি খুঁজতে চায়? সিঙ্গেল পিএসপি খুঁজতে চায়, আর যদি স্পেসিফিক পোস্ট থাকে সেই টাইপের পিএসপি ফাইল খুঁজতে চায়, ঠিক আছে? যাতে আমি দেখাইতে পারি। এখন আপনি যদি এই দুটো না বানান স্পেসিফিক, তাহলে কি হবে? ওয়ার্ডপ্রেস এখানে লাভ দিবে। আর যদি একটাও না পায় কোনোটা, তাহলে আবার ইন্ডেক্সে লাভ দিবে, ঠিক আছে? মানে ধরেন আপনি সিঙ্গেল ডট পিএসপি বানান নেই, এই থেমে তো একটা আছে বাই ডিফল্ট, বোঝাই যাচ্ছে। যদি না থাকতো তাহলে কি হতো? আবার হোমে চলে যেত অটোমেটিক। ওয়ার্ডপ্রেস দেখতেন এক লাভ দিয়ে হোমে চলে যেত, ঠিক আছে? এটাই। যেমন আমি একটা উদাহরণ দিই, অ্যাস্ট্রা থেম থেকে আমি এই সিঙ্গেল ডট পিএসপি ডিলিট করে দিই, কি হয়? পুরো থেমই কলাপস করার কথা। যাই হোক, মানে এটা কেউ করবে না, মানে এটা ডেঞ্জারাস। মানে বুঝানোর সাথে একটু করে দেখি, দেখি এক্সপেরিমেন্ট কাজ করে কিনা। ওই যে গেল। আচ্ছা, বড় গুলো দেখতে পাই, ছোট গুলো দেখতে পাই না। আমি কি এটা বাদ দিয়ে দিছি নাকি? আচ্ছা, চলে গেছি মনে হয় এখান থেকে। ওটা থেকে যে হোম পেজে ক্লিক করছেন, হোম পেজে চলে গেছে, হ্যাঁ, ব্যাক। আচ্ছা, হ্যাঁ, খেয়াল নেই। এই যে সিঙ্গেল ডট পিএসপি দেখছেন, এটা তো পেজ ডট পিএসপি, এটা কিন্তু সিঙ্গেল না, এটা পেজ, এই যে লেখাই আছে পেজ ডট পিএসপি, এটা না। আমি ধরেন এই সিঙ্গেল পোস্ট দেখছেন, তার মানে পোস্টের জন্য সিঙ্গেল পোস্ট, তার মানে একটা জিনিস একটা মজার জিনিস পেয়ে গেছি দেখেন। তার মানে এই যে আমরা ওয়ার্ডপ্রেসের যে এই যে চাপ দিলে যে পেজে যাচ্ছিল না, এই যে এটা কি একটা সিঙ্গেল পোস্ট না? দেখেন, তার মানে এটা আসতেছে কোথা থেকে? থেমের সিঙ্গেল ডট পিএসপি থেকে আসতেছে। যেহেতু পোস্টের জন্য আলাদা সে কোনো পেজ বানায় নাই, তার মানে দেখেন এই স্লাগ সে পাবে না, ওয়ার্ডপ্রেস এটাও পাবে না, পাবে কোনটা? এইটা। তার মানে ওয়ার্ডপ্রেস এখানে এইটা পাবে, এই যে। তার মানে এইখান থেকে পাচ্ছে, এই যে। তার মানে এইটাই হলো মেইন মানে গন্ডগোল, ঠিক আছে? এখন আপনি যদি কোনো কারণে এই সিঙ্গেল ডট পিএসপি পেজটা ধরেন আপনি ইয়া করে দিলেন, এটাকে এখানে তো আছে, তাই না? এটাকে আমি ডিলিট করব, ধরেন এটা কি করা যাবে? ডিলিট করতে হলে ফাইল ম্যানেজার থেকে ডিলিট করতে হবে, ঠিক আছে?
এখান থেকে আমরা একটা কাজ করে দেবো, এটা সব ডিলিট করে কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে রাখলাম, দিয়ে আপডেট দিলাম, তার মানে সিঙ্গেল ডট পিএসপি নাই এই মুহূর্তে, কমেন্ট আউট করছি, মানে এই কোড গুলার কাজ করবে না। আমরা এইচটিএমএল যেমন কমেন্ট আউট করতে পারি না, এরকম অন্যান্য কোডিং এও কমেন্ট আউট করা যায়। যাক, এটা আর বোঝার কিছু নেই, এটা তো বোঝা গেছে। এই যে কমেন্ট আউট করেছি, এখন দেখি তো, এই যে এই পেজটা হলো আমাদের সিঙ্গেল থেকে আসতেছে, এই পেজটা দেখি তো, রিলোড দিয়ে দেখি আর আসবে না, ওই যে আসবে না, দেখছেন আসে নাই কিন্তু, ওই পেজ নাই, দেন কলাপস। তাহলে এখন বুঝছেন যে ওইটা করতে আসতেছিল, এটা তো প্রমাণিত যে ওইটা করতে আসতেছিল সিঙ্গেল ডট পিএসপি থেকে, তাই না? এই যে এটা আমি দেখানোর জন্য এই কাজটা করলাম। সিঙ্গেল ডট পিএসপি বাদ দিতে এই পেজটা চলে গেল, বাকি পেজ কিন্তু ঠিক আছে। দেখেন, আমি দেখাই আপনার প্রমাণ দেখাই, দেখেন সব পেজ ঠিক আছে, খালি ওই পেজটাই নষ্ট হয়ে যাবে। দেখেন সব পেজ একদম অবিকল, খালি এই পেজটা কাজ করবে। এই যে এইটা বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম। তার মানে দেখেন, আমি কিন্তু কোডিং জানি জন্য আপনাকে বুঝাই দিতে পারলাম যে এইটাই তাহলে মেইন গ্যারাকল। ঠিক আছে, আমি আবার এটা কমেন্ট তুলে দিচ্ছি, এই আপডেট দিলাম। তার মানে থেম কোন ফাইলটা এডিট করতে হবে এইটাও বোঝাটা জরুরি, তাই না? ক্লায়েন্ট মাঝে মাঝে এমন বলবে যে আমার ভাই এই ডিজাইনটা এমন মানে ভাল লাগতেছে না, তো লাগতেইছে না, আমাকে ভাই এই কমেন্টটাই আপনি বাদ দিতেন, এমন বলতে পারে। কিন্তু আপনি আমার এই কমেন্টটাই বাদ দিতেন, ঠিক আছে? তখন কিন্তু দেখো, এটা কিন্তু এক লাইনের কাজ, কিন্তু যে জানে না তার সারাদিন লাগবে। আমি জানি যে এটা করতে আসতেছে, সিঙ্গেল ডট পিএসপি থেকে আসতেছে, তাই না? তাতে তার আছে, তার মানে সিঙ্গেল ডট পিএসপি থেকে আসতেছে। তাহলে এখন দেখো, এই সিঙ্গেল ডট পিএসপি আমি দেখবো কমেন্ট কোথায় আছে, সাইড বার নিচ্ছে, দেখো এই যে এসটা সাইড বার আসছে, এখান থেকে দেখো এই যে এসটা কন্টেন্ট লুপ, কন্টেন্টটা লুপ হয়েছে, কন্টেন্ট বটম, ঠিক আছে? তারপর কি রাইট সাইড বার ইনডিট গেট ফুটারে চলে গেছে। তাহলে ক্লায়েন্ট যদি তোমার এখন বলে যে এই পেজ থেকে আপনি ফুটারটা বাদ দিয়ে দেন, শুধুমাত্র এই পেজ থেকে বাদ হবে, তাহলে কিন্তু তুমি সারাদিন চেষ্টা করে পারবে না, কোনো থিম বিল্ডার দিয়ে পারবে না, কিছু দিয়ে পারবে না। কারণ একটা সহজ সলিউশন আছে, দেখো তুমি যদি এই ফুটারটা খালি তুলে দাও, এই যে কমেন্ট করে দাও, এই যে আপডেট, দেখো ঠিক এই পেজ থেকেই দেখো ফুটার নাই হয়ে যাবে। দেখো এই যে পিএসপি গেট ফুটারটাকে তুলে দিলাম, ঠিক এই পেজ থেকেই ফুটার নাই হয়ে যাবে। তাহলে দেখো আমি আমি কতটা অ্যাডভান্স শিখে দিচ্ছি। দেখো এই যে ফুটার আসবে না, কিছু দিয়ে আসবে না, ওই এই যে বানালা। ও আচ্ছা আচ্ছা, এই ফুটারটা হয়েছে কি এলিমেন্টের উপর দিয়ে বসাই দিতেছে, মানে এইটা আসলে আমি অ্যাস্টার ফুটারটাকে রিমুভ করছি। কথা বোঝা গেছে? অ্যাস্টার যে একটা আগে ফুটার ছিল না, ওইটা যদি থাকতো তাহলে ওইটা কিন্তু গায়েব হয়ে যেত, শিওর থাকেন। ঠিক আছে, তার মানে আমরা ওই অ্যাস্টার ফুটারটাকে রিমুভ করছি, এটা আর আসতো না। তাহলে একটা লাইন রিমুভ করে আমি আমার কাজ কিন্তু হাসিল করে ফেলতে পারলাম, এটা জানতে হয়। এখন আমরা তাহলে কি করবো? আমরা তো এখন কোডিং শিখবো না, ঠিক আছে? আমরা শুধু বুঝলাম যে তাহলে এই যে এই পেজ গুলা থেকে পায়, ক্যাটাগরি পায় ক্যাটাগরি ডট পিএসপি থেকে, আর্কাইভ ডট পিএসপি থেকে কি পায়, সবগুলা যে সমাবেশ সেটা পায় আর্কাইভ ডট পিএসপি থেকে। আচ্ছা, একটা ট্যাগ যখন আমরা চাপ দিব, যে আমাদের ওয়েবসাইটে কিন্তু ট্যাগ ছিল, এই যে ট্যাগও দেখাই দিয়ে দিলে, এই দেখেন যে এই যে এগুলা ট্যাগ না, তাহলে এইটা যখন চাপ দিব তখন কিন্তু ওয়ার্ডপ্রেস আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখো এই যে এই যে এই যে পেজ, মানে ওই ট্যাগের বিষয়গুলো আসছে। দেখো যেটা যেটা ট্যাগ লিমন দেওয়া, যে রিফার দেওয়া, ওই ট্যাগের পোস্ট গুলো কিন্তু আসবে, অন্যগুলো কিন্তু আসবে না। এই যে তাহলে এই যে একটা পেজ ট্যাগ স্ল্যাশ রিফার, এই পেজটা তুমি করতে এডিট করবে। আমি কিন্তু তোমাকে একটু অ্যাডভান্স বুঝেছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই পেজে কোথাও নাই, এই দেখো তুমি যদি পেজে যাও, এই যে ওয়ার্ডপ্রেস পেজ কোথায়, এই যে পেজ, এই পেজে তুমি কোথাও খুঁজে পাবে না। এই ট্যাগ পেজটা এটা কোথাও নাই, এখানে কোথাও নাই। তাহলে এই পেজটা যদি ক্লায়েন্ট ডিজাইন করতে বলে তোমাকে, যদি আল্লাহ না করুক যদি বলে, তাহলে তুমি কি করবা? ঠিক আছে, তাহলে কি তুমি বসে থাকবে না? এই যে আমার যে জ্ঞানটা তখন একটু কাজে লাগাবে, একটু বুদ্ধি খাটাবে, তাহলে হবে। এই ভিডিওটা তো রেকর্ড থাকবে, পরে দেখবা। এই দেখো এই যে এই ট্যাগ ডট রিফার যেটা, এইটা আসতেছে কোনো পেজ না, এটা আসতেছে কোথা থেকে? থেম থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? এই যে ট্যাগ ডট পিএসপি থেকে। আগে দেখবে যে এটা পোস্টের ট্যাগ নাকি ট্যাগ স্ল্যাগ, মানে এই যে ট্যাগ রিফার, এটা কিন্তু এই স্ল্যাগ না, এই স্ল্যাগ হচ্ছে মানে এইটা কি পোস্টের নাকি ভিডিওর নাকি কুশের ট্যাগ, মানে এই সেম পোস্ট টাইপের মতো এখানে যেমন ছিল, এইটাই সেম। তার মানে যদি স্পেসিফিক ভাবে থাকতো তাহলে ওই ট্যাগটা ওই ডিজাইনে দেখাবে, কিন্তু যদি কোনোটাই না পায় তাহলে কোনটা আসবে? ট্যাগ ডট পিএসপি থেকে আসবে। তার মানে আমরা জানি যেহেতু আসতেছে ট্যাগটা, তার মানে কি অ্যাশটা থেমে ট্যাগ ডট পিএসপি আছে। আমি দেখাচ্ছি প্রমাণ, দেখাই, অবশ্যই আছে। যদি উপরে না থাকে তাহলে ভিতরে আছে, বুঝছা? ফুটার হেডার
পেজ সার্চ। আচ্ছা দেখো এই যে ট্যাগ নাই, ঠিক আছে, দেখো ট্যাগ কিন্তু নাই, দেখছো, মানে অ্যাশটা থেমে ট্যাগ সাপোর্ট করে না, ট্যাগ ডট পিএসপি ডিজাইন আলাদা করে নাই। কিন্তু দেখো এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু বলে দিচ্ছে ট্যাগ যদি স্লাগ পায় তাহলে এটা নিবে, না পাইলে আইডি ধরে নিবে, তাও না পাইলে ট্যাগ ডট পিএসপি থেকে নিবে, তাও যদি না পায় কোথা থেকে নিবে বলো? আর্কাইভ ডট পিএসপি। খেয়াল করছো? আর্কাইভ কি আমরা জানি সবকিছু সমাবেশ, তার মানে আমরা বুঝে গেলাম কি এখানে যদি ট্যাগ নাই তার মানে পাচ্ছে কোথা থেকে? ট্যাগ যদি না থাকে তাহলে পাচ্ছে হচ্ছে এই পেজটা আসছে কোথা থেকে? আমি বলো তো, রিভার বলো। ট্যাগ নাই তাহলে কোন পেজ থেকে আসতেছে বলো? ট্যাগ নাই। হ্যাঁ নাই, এটা তো নাই, এটা দেখলাম, এটাও নাই, ট্যাগ ডট পিএসপি নাই, তাহলে কোন পেজ থেকে আসতেছে? ইন্ডেক্স। এই যে এখানে আর্কাইভ, ঠিক আছে। আর্কাইভ। যদি আর্কাইভও না থাকে তাহলে কোথায় যাবে? ইন্ডেক্স। ইন্ডেক্সে চলে যাবে। তার মানে এখন যে দেখতেছো এই যে তুমি যে এই ট্যাগ গুলো যে দেখতেছো এটা কোন পেজ থেকে আসতেছে? আর্কাইভ পেজ থেকে। বুঝছো? এইটা হলো সিস্টেম। মানে এইটা আমি কেন দেখালাম, এখন তোমার কোডিং করতে হবে না, ঠিক আছে, এগুলো তোমার কোডিং করতে হবে না, তুমি যে জিনিসটা বুঝলা যে এই যে ওয়ার্ডপ্রেস এর এই পেজ গুলো কোথা থেকে আসে, এটা কি গাইবি পেজ না? এটা গাইবি পেজ না, এটা ওয়ার্ডপ্রেস এর থেম থেকে আসে। তাহলে আমি কিন্তু থেম ডেভেলপমেন্ট শিখাচ্ছি না, কিন্তু আমি তোমাদের একটা ওভারঅল দেখাই দিলাম যে প্রত্যেকটা পোস্টের একটা আর্কাইভ থাকে, প্রত্যেকটা পোস্টের একটা কি থাকে, সিঙ্গেল টাইপ থাকে, আবার তার আবার কি থাকে, ক্যাটাগরি যে থাকে তার ক্যাটাগরির একটা পেজ থাকে, আবার তার যে ট্যাগ থাকে সে ট্যাগের কি থাকে, একটা পেজ থাকে। আবার তুমি যদি কাস্টম কোনো ক্যাটাগরি তৈরি করো সেটাকে বলে ট্যাক্সোনমি। মানে ওয়ার্ডপ্রেসে কাস্টম ক্যাটাগরিকে কি বলে? ট্যাক্সোনমি। তার মানে তুমি যদি কাস্টম ট্যাক্সোনমি থাকে কোনো পোস্টের, আমরা দেখবো যে প্লাগইন দিয়ে কিন্তু এটা বানানো যায়, তাহলে সেটা থাকবে কোথায়? ট্যাক্সোনমিতে। বুঝছো? এইভাবেই থাকবে। তার মানে এখন বুঝে গেছে। এখন ইউজার, এই দেখো খেয়াল করো, এই পোস্টটা কে করছে? লিমন, তাই না? তার লিমন কি একটা ইউজার না? হ্যাঁ, এখন দেখো লিমনে যখন আমি চাপ দিব ঠিক লিমনের সব পোস্ট গুলো আসবে। দেখো খেয়াল করো, এই যে এটা অথর লিমন, তাহলে এই লিমনের পেজটা আবার করতে আসলো। ক্লায়েন্ট যদি বলে এই পেজটা আমার ভালো লাগে না, তখন কি করবে? এখন দেখো তুমি একটু জাজ করার চেষ্টা করবে, এটা একটা ইউজার না? তাহলে ইউজার আসে কোন পেজ থেকে? যে অথর পেজ থেকে আসে, ঠিক আছে। তাহলে প্রথমে আসবে কি? অথর নিকনেম দিয়ে যদি থাকে আসবে, তা না থাকলে অথর আইডি দিয়ে থাকবে, তাও যদি না থাকে কি দিয়ে থাকবে? অথর ডট পিএসপি থেকে আসবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখো আমাদের এই টেমপ্লেট অথর ডট পিএসপি সাপোর্ট করে না, দেখো অথর ডট পিএসপি নাই, দেখছো? নাই। তাহলে কোথেকে আসবে বলো? আর্কাইভ ডট পিএসপি, দেখছো? মানে এটা হলো সিরিয়াল, এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে এভাবে আসবে। তাহলে এখন কোথা থেকে আসবে? আর্কাইভ। আর্কাইভ। এই দেখো ঠিক তাই হয়েছে। দেখো আমি চাপ দিচ্ছি অথরে, দেখো যে অথর লিমন আসছে কোথা থেকে? আর্কাইভ। আর্কাইভ পেজ। দেখছো এই ডিজাইনটা একই লাগতেছে না? ট্যাগের ডিজাইন আর এই অথরের ডিজাইন একই লাগতেছে না? এখন বুঝছো তো যে ওয়ার্ডপ্রেস কিভাবে এটাকে ডিটারমাইন করে যে কোন পেজ থেকে আসবে? এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ মানে কথা বললাম, এতগুলো কথা বললাম। তার মানে দেখো ওয়ার্ডপ্রেস এর এই যে পেজ গুলো এগুলো হলো গাইবি পেজ, যে এই পেজ গুলো যে এখানে আমি দেখালাম এগুলো হচ্ছে গাইবি পেজ। এটা তুমি কোনো পেজ বিল্ডারে পাবা না, ঠিক আছে। এটা পাবা কোথায়? থেমের মধ্যে পাবা। তার মানে ক্লায়েন্ট তোমার সবসময় ওই যে নর্মাল পেজ রিড করতে বলবে, এই বিষয়টা এমন না। ক্লায়েন্ট এমন হতে পারে যে বললো যে এই আর্কাইভটা আমার ভালো লাগে না, ঠিক আছে। মানে এই যে আপনি যে লিমন দিয়ে যে এভাবে আসলো, বললো যে আমার এনে হলুদ হবে, এনে লাল হবে, এটা গোল হবে, তখন তুমি কি করবা? তখন হাক করে বসে থাকতে হবে। কারণ তুমি যে জানো এই পেজ নাই, এলিমেন্টারকে বলবা দেখো এলিমেন্টারের কোনো পেজ নাই, এলিমেন্টার কোথায় পাস করে দিচ্ছে? থেম বিল্ডারে পাস করে দিচ্ছে, দেখছো? মানে আপনি এটা থেম বিল্ডার করে নেন। তার মানে আমরা এত করে কি বুঝলাম? আমি একটু সামারাইজ করি, মানে অনেক জট লেগে গেছে, আমি সামারাইজ করি। ধরেন এই যে একটা পোস্ট, মানে একটা পোস্ট, ওয়ার্ডপ্রেসে অনেক টাইপের পোস্ট থাকে। আমি একটু লিখে দেখাই, কোথায় লিখবো কোথায় লিখবো। একটা কিছু ওপেন করি, নোটপ্যাড ওপেন করি, এই যে, ঠিক আছে। এটা আমি বড় করে দেখাচ্ছি, সমস্যা নেই, অনেক বড় করবো। ফন্ট, ফন্ট দিলাম ধর অনেক বড়, 72, ঠিক আছে। এই দেখেন ওয়ার্ডপ্রেসে ডিফারেন্ট টাইপের পোস্ট থাকে। যেমন ওয়ার্ডপ্রেসে একটা থাকে পোস্ট, এটা ওয়ার্ডপ্রেসে একটা টাইপ, ঠিক আছে, পোস্ট টাইপ। এটা পেজ যে আমরা দেখলাম না যে পেজ, যতগুলো পেজ আছে যে মানে যেগুলো ফ্রেমের মধ্যে না, যে এই পেজগুলো যেগুলো আমরা বানাইলাম হাত দিয়ে, হাত দিয়ে বানানো যে পেজগুলো, যে প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, হোয়াই আস, অ্যাবাউট আস, হোম, এই পেজগুলো কি? এগুলো ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট, ঠিক আছে। পোস্ট ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট, পেজও কি ওয়ার্ডপ্রেসের একটা পোস্ট। মানে এগুলো টাইপ, বিভিন্ন টাইপ। ওয়ার্ডপ্রেসে আবার কি আছে? মিডিয়া আছে, এই যে আমরা দেখছি যেখানে সাইডে কি আছে? মিডিয়া। এটা ওয়ার্ডপ্রেসের একটা পোস্ট,
এখন বড় করি, সমস্যা নেই। এই যে মিডিয়া, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা কি পোস্ট, মানে এখানে যা যা দেখতেছেন সাইডে এই সবগুলাই ওয়ার্ডপ্রেসের একটা পোস্ট। আমি এইটা দেখে দেখে লিখি, দেখেন এই যে, তাহলে পোস্ট একটা পোস্ট, পেজও একটা পোস্ট, মিডিয়া একটা পোস্ট, আর কি আছে দেখি, কমেন্ট, কমেন্ট একটা পোস্ট। আচ্ছা, প্রজেক্ট, এটাও একটা পোস্ট। দেখেন এর মধ্যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু লোড করে, প্রজেক্ট, এই সব যা যা দেখতেছেন এই সবই পোস্ট ওয়ার্ডপ্রেসে। মানে এগুলা টাইপ, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট তো মাস্ট একটা পোস্ট। আচ্ছা, তার মানে দেখেন এই সবগুলা পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। আমি কয়েকটা উদাহরণ দিলাম, এখানে আরো আছে। এই যে প্লাগ ইন, অ্যাপিয়ারেন্স, টুলস, এগুলো সবই পোস্ট টাইপ, পরে বুঝবেন। মানে ওয়ার্ডপ্রেস এত বেশি বোঝাতে হবে না, আমি খালি যতটুকু দরকার ততটুকু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন তাইলে এটা যে পোস্ট টাইপ, তাই না? এখন দেখেন, এখন আমরা ওই চ্যাট জিপিটির সাথে মিলাই দেখি। তাহলে দেখেন এই সবগুলা পোস্টের জন্য একটা কি থাকবে, একটা কি থাকবে, এই পোস্ট গুলা লোড করার জন্য একটা কি পেজ থাকবে, আর্কাইভ পেজ থাকবে, তাই না? লোড, জি সব পেজের সমাহার, এটা কোন পেজ বলো তো? আর্কাইভ পেজ, মনে থাকবে? জি সব পেজ সমাহার কোন পেজ? আর্কাইভ। আমি চাচ্ছি আর্কাইভ একটা পেজের মধ্যে সব সব পোস্ট গুলা দেখাবে, তাহলে কোন পেজে দেখাবে? আর্কাইভ। একটা পেজের মধ্যে সব পেজ গুলা দেখাবে, তাহলে কোন পেজে দেখাবে? আর্কাইভ আর্কাইভ। একটা পেজের মধ্যে সব মিডিয়া গুলো দেখাবে, তাহলে কোন পেজে দেখাবে? আর্কাইভ। তার মানে এখন দেখো, এই যে আমরা আর্কাইভে চলে যাই, এই যে এই দেখো, এই যে আমরা পেজ, পেজও একটা পোস্ট, সিঙ্গেল সিঙ্গেল এটাও একটা পোস্ট। এই যে, তাহলে এখন দেখাচ্ছি, এই যে এই সবই পোস্ট, এগুলো সব কিন্তু পোস্টের টাইপ। আচ্ছা, অ্যাটাচমেন্ট পোস্ট, ক্যাটাগরিও একটা পোস্ট, সবই পোস্ট। তাহলে দেখেন, তাহলে সব কোথায় লোড হয়? আর্কাইভে লোড হয়, আর্কাইভ ডট পিএসপি, এখানে সব। একটু বড় করে দিই, এই যে আর্কাইভ ডট পিএসপি, এটাও আর্কাইভ ডট পিএসপি, সব একই। তার মানে এগুলো যদি লোড করতে চাই আমার কি লাগবে? আর্কাইভ লাগবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা যে ধরো আমি আর্কাইভে আনলাম, সবগুলো পোস্ট আনলাম, তাহলে একটা পোস্ট ক্লিক করলে আমার কি হবে? একটা পেজে চলে যাবে না? ওই পোস্টটা ডিটেল যাবে কিনা? জি হ্যাঁ, তার মানে ওইটা আবার কোন পেজে যাবে? ওইটা যাবে সিঙ্গেল ডট পিএসপি, ঠিক আছে, সিঙ্গেল ডট পিএসপি। মানে যে পেজটা আলাদা, মানে যে আরেকটা পেজে যে যাবে, মানে একটা সিঙ্গেল, ধরো একটা পোস্টে ক্লিক করলে একটা পোস্ট, এটা সিঙ্গেল ডট পিএসপি। এই যে এটা কেন বুঝাইতেছি একটু পরে আমি বুঝাচ্ছি যে এটার কেন দরকার। এই যে, কারণ আমি থেম ডেভেলপ করতে পারবো না তো, কারণ আমি তো থেমের বিষয়টাই জানি না, তাহলে আমি কিভাবে থেম ডেভেলপ করবো? এই যে সিঙ্গেল ডট পিএসপি, সব এই যে এগুলো সবার একটা সিঙ্গেল ডট পিএসপি বাস, সবার। এখন আবার ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। ভিউ, ফরম্যাট, ফন্ট 26 করে দিই। এই দেখেন, তার মানে আমার আর্কাইভ লাগবে সব লোড করার, সিঙ্গেল লাগবে কি একটা পেজ লোড করার জন্য, তাই না? এখন ওয়ার্ডপ্রেস বলছে যে এ দেখেন, এই সিঙ্গেল ডট পিএসপি তে একই নাম হয়ে গেল না, বিষয়টা একই নামে কিন্তু হয়ে গেল, তাই না? এখন ওয়ার্ডপ্রেস আপনাকে বলছে আপনি এইভাবে দেন, তাহলে তো হয়। সিঙ্গেল পোস্ট ডট পিএসপি দেন, এটার নাম দেন সিঙ্গেল পেজ ডট পিএসপি দেন, এটার নাম দেন সিঙ্গেল কি মিডিয়া ডট পিএসপি দেন, এটার নাম কি দেন সিঙ্গেল কমেন্ট ডট পিএসপি দেন। এটা এটা ওয়ার্ডপ্রেস রেকমেন্ড করে, তাহলে আপনি আলাদা আলাদা ডিজাইন করতে পারলেন। কিন্তু দেখো এখানে কিন্তু বলেই দিচ্ছে যে সিঙ্গেল, এই যে পোস্ট টাইপ যদি থাকে তাহলে ওয়ার্ডপ্রেস আগে ওইটাকে ধরবে। মানে যদি তুমি আলাদা আলাদা দিতে চাও তাহলে কি ওয়ার্ডপ্রেস ওইটার জন্য ওই ডিজাইনটাকে ধরবে, অন্যগুলোকে ধরবে না। কিন্তু যদি না পায়, যে যদি এইগুলো না পায়, তাহলে কোথায় চলে যাবে? সিঙ্গেলে চলে যাবে লাভ দিয়ে, ঠিক আছে। কারণ ও জানে যে আমি কোনো সিঙ্গেল পাইতেছি না স্পেসিফিক, তাহলে কোনটায় যাবে? ওই সবার জন্য যে সিঙ্গেল, ওইটাতেই চলে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের এই থেমে কি হইতেছে, সব আর্কাইভও এক জায়গায় যেতেছে, আবার কি সকল সিঙ্গেলও কি একই সিঙ্গেল পেজে যেতেছে। মানে আমাদের থেম এত কিছু সাপোর্ট করে না। অ্যাস্টা থেম কি এতগুলো আলাদা আলাদা বানায় নেই, খালি একটা বানাইছে আর্কাইভ, আর একটা কি বানাইছে সিঙ্গেল, মানে আলাদা আলাদা বানায়নি। এই জন্য আমরা কি করতেছি, এইরকম দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস থেমে। আচ্ছা, এখন এখন পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে ইয়া ভাই বা রিফাতের? মোটামুটি কি বোঝা গেছে না যে ওয়ার্ডপ্রেস কিভাবে এটাকে লোড করে? এই ইউজারও একটা পোস্ট, বুঝছেন? আপনি যে ইউজার বলতেছেন, ইউজার একটা পোস্ট, ইউজারেরও আর্কাইভ ডট পিএসপি আছে, ইউজারেরও কি আছে সিঙ্গেল ডট পিএসপি আছে। কিন্তু ইউজারের জন্য এই ওয়ার্ডপ্রেসটা এটা আলাদা করছে। এই যে এখানে দেখতেই পাচ্ছি আমরা ক্যাটাগরির জন্য এটা করছে, এটা আপনাদের দিয়ে দিই, বুঝতে পারবেন। এখানে তো আমার চ্যাট জিপিটিতে আছে, তো আপনি বুঝতে পারবেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা একটু দেখে নিবেন, ঠিক আছে। এই
মানে ওয়ার্ডপ্রেস এই পেজ গুলাকে এইভাবে সার্চ করে, যদি প্রথমটা না পায় দ্বিতীয়টাতে যায়, এটাকেও না পেলে এটাতে যাবে, এটাতেও না পেলে কোথায় যাবে, এটাতে যাবে। এই চারটা যদি আপনার জাস্ট জানা থাকে, তাহলে আপনি অ্যাটলিস্ট বুঝবেন যে মানে কোন পেজের পর ওয়ার্ডপ্রেস কোন পেজকে খোঁজে, ঠিক আছে? তাইলে আপনি ক্লায়েন্টের ডিজাইন মানে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। কারণ দেখেন, ক্লায়েন্ট আপনাকে একটা ট্যাগের পেজ এডিট করতে দিল, তাহলে আপনাকে এইখানে চলে আসতে হবে। দেখি তো ট্যাগের কোন থেকে আসতেছে ডিজাইনটা। আপনি দেখবেন ট্যাগ স্লাগ ডট পিএসপি নাই, ট্যাগ আইডি ডট পিএসপি নাই, ট্যাগ ডট পিএসপি নাই, তাহলে কোথা থেকে আসতেছে? আর্কাইভ ডট পিএসপি। তার মানে আপনাকে তখন আর্কাইভ ডট পিএসপি যদি আপনি ডিজাইন করেন, তাহলে কি হয়ে যাবে? ট্যাগ ডিজাইন হয়ে যাবে অটোমেটিক। এইটা বোঝানোর জন্য এত কিছু। এখন আমরা এলিমেন্টারে যখন ডিজাইন করব, তখন এলিমেন্টারও আমাকে বলবে আপনি সিঙ্গেল করবেন নাকি আর্কাইভ করবেন, নাকি সিঙ্গেল দিয়ে একটা নাম, এই যে এরকম নাম, এরকম নামে করবেন, এটা কিন্তু এলিমেন্টার আমাকে বলবে। এখন আমি যদি এটা না বুঝি, তাহলে আমি এলিমেন্টার কি বানাবো? আমার আমার প্রশ্ন হলো এটা তোমাদের কাছে, তা আমি নিজেই বুঝি না যে কি বানাবো, তাহলে এলিমেন্টার আমি কি করবো? ঠিক আছে, এই বিষয়টা হলো এরকম। এই জন্য আমি একটু হালকা পাতলা বুঝাই দিলাম। এখন তাহলে আমরা এখন একটা কাস্টম থিম ডেভেলপ করি, যে ধরেন আমাদের মানে এলিমেন্টার দিয়ে আমরা কিভাবে থিম বানাতে পারি, এটা একটু দেখি। আজকের ক্লাসে 47 বাজে, তো ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা দেখি, তাহলে আমরা ধরেন এই যে এটা আমি সব বুঝাই দিলাম, কিন্তু আমি কিন্তু সব বুঝাইছি, মানে আমি জাস্ট দেখাইলাম তোমার আপনাদেরকে যে ওরা তো কোডিং করে বানাইছে, কিন্তু আমরা কিন্তু কোডিং করবো না, আমরা করবো এলিমেন্টার দিয়ে। এই পেজগুলো আমরা এলিমেন্টার দিয়ে বানাবো। কিন্তু কথা হচ্ছে, এই পেজগুলো বানাবো তো এলিমেন্টার দিয়ে, কিন্তু এলিমেন্টার কি বানাবো এইটা জানতে হলে আমাদেরকে যে এত কিছু যে এখন যে বললাম, এই জিনিসগুলো জানতে হবে, যে ওয়ার্ডপ্রেস কিভাবে বিষয়টাকে দেখায়। ঠিক আছে, এখন যেহেতু আমরা জানি, এখন কিন্তু আমরা পারবো, দেখেন আমরা ইজিলি পারবো, করলেই আপনারা বুঝতে পারবেন। মানে একটা উদাহরণ না দিলে না মাথাতে ক্লিয়ার হয় না, বিষয়টা মাথায় আসে না। ঠিক আছে, এই আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনি একটা আর্কাইভ, মানে কি পোস্টের আর্কাইভ বানাবেন, এটা কিন্তু পোস্টের আর্কাইভ না, এটা কিন্তু আমাদের হোম পেজ, তাই না রিফাত? এটা কি হোম পেজ না? তার মানে এটা কিন্তু আস্তে আস্তে হোম ডট পিএসপি থেকে, মাথায় রেখেন। এটা কিন্তু ওই আমার আর্কাইভ পেজ না। আর্কাইভ পেজ হচ্ছে একটা পেজে শুধু পোস্টই থাকবে, আর কিছু থাকবে না, এটাকে বলে আর্কাইভ পেজ। কথা বুঝছেন? তাহলে আমাদের কিন্তু এখন আর্কাইভ পেজ নাই। দেখেন এই যে এখানে আমরা বলছি যে আমার দেখি আছে কিনা, ব্লগ নামে ওই আগের থিম একটা বানাই দিতে পারে, এই উডমার্ট। হ্যাঁ, যে উডমার্ট একটা বানাই দিছে নিজে। এই যে এইটাকে বলে আর্কাইভ পেজ, দেখছেন? মানে ব্লগের মধ্যে শুধু ব্লগ লোড হয়েছে। এই যে দেখেন, এটাও এডিট করা যাচ্ছে না, দেখছেন? খেয়াল করছেন? তার মানে তাহলে এই পেজগুলো তাহলে আসতেছে কোথা থেকে? অবাক লাগে না বিষয়টা, যে আমি যদি ব্লগ চাপ দিলাম, ব্লগও এডিট করা যায় না। এই দেখেন, এলিমেন্টার দিয়ে আমি কিছু করতে পারি, জানেন? বাটন চাপার কোনো অপশন নাই, দেখছেন? এটাতে দেখাচ্ছে, এটা তো বেসিক, এই জন্য দেখাচ্ছে, কিন্তু এটাতে নাই, দেখেন? তার মানে এইটাও আমাকে থিম বিল্ডিং এ চলে যেতে হবে। কথা বুঝছেন? এই যে গন্ডগোলটা দেখেন। তার মানে আমাকে যদি এই পেজ ডিজাইন করতে হয়, তাহলে আমাদের করতে হবে কি, বল কোন পেজ ডিজাইন করতে হবে, কে বলতে পারবে? এই পেজ যদি আমি ডিজাইন করতে চাই, কোন পেজ ডিজাইন করবো? আর্কাইভ। আর্কাইভ ডট পিএসপি, এই তো বুঝতে পারছি। তাহলে আমি দেখো থিম বিল্ডিং এ চলে গেলাম। এই যে আমার কিন্তু এখন কি কোনো আর্কাইভ বানানো আছে? জি না। নাই। এই যে এই এতক্ষণ এইটার জন্য এত কিছু বুঝাইলাম, যে এই যে এই জিনিসটা বোঝার জন্য, যে ক্লায়েন্ট আমাকে বললো একটা পেজ এডিট করতে, তাই আমি বুঝবো কেমনে যে কোথায় আমি এডিট করবো? এটা তো আমার জানতে হবে নাকি? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কঠিন, মানে অনেকে ভাবে যে ওয়ার্ডপ্রেস একদম মানে মামুলি জিনিস, না, এত মামুলিও না। আর যদি এই যে আমি যে অ্যাডভান্স গুলো বলতেছি, এটা কোনো টিউটোরিয়াল দিয়ে পাবা না, আমি গ্যারান্টি। আমি নিজেও পাইনি, আমি এগুলো নিজে কষ্ট করে শিখছি। ঠিক আছে, তুমি যদি এই টিউটোরিয়াল যদি সবাই এটা দেখাইতোই, তাহলে সবাই ওয়ার্ডপ্রেসে বস হয়ে যেত। ঠিক আছে, এটা কেউ দেখাবে না। দেখাবে যে তুমি যদি এমন একটা কোর্স নামাও যে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস, এর ভিতরে দেখাইতে পারে, কিন্তু এর আগে কেউ দেখাবে না। ঠিক আছে, এই দেখো, এই যে আর্কাইভ তৈরি করলাম, দেখো প্লাস। আগে যেমন আমরা হেডার ফুটার তৈরি করছিলাম না, তা আমরা তো জানি এটাও তো থেন থেকে আসে, এই জন্য এটা বুঝছি, এটা আমরা এটা নামেই বোঝা যায়, এই জন্য আমরা বুঝি। এই যে আমরা আর্কাইভে চলে গেলাম, দেখো এই যে আর্কাইভ পেজ আমরা এডিট করবো, খেয়াল করো। এই যে আর্কাইভের জন্য ও আমাদের কতগুলো প্যাটার্ন দিচ্ছে, দেখছো? যে আপনি কিভাবে লোড করে দিচ্ছেন, লম্বা লম্বি, সাইড বার সহ, নাকি এরকম চারকোনা, নাকি এরকম ছোট ছোট, নাকি এইরকম। আমরা কত ডিজাইন করতে পারি, আবার চাইলে কি হাতেও ডিজাইন করতে পারি। কারণ আমি খালি এখন বুঝাচ্ছি, আর কিছু না, আমি বুঝানোর জন্য। মানে আমি ডিজাইন আমি জানি, তোমরা করতে পারবা, কারণ কি আমি তো ডিজাইন শিখাই দিচ্ছি। ডিজাইন করা তো ফ্যাক্ট না, কিন্তু আমি খালি দেখাচ্ছি যে দেখি আমার ডিজাইন মতো আর্কাইভটা আসে কিনা। ধরো আমি একটা এক্সেপশনাল নিচ্ছি, যেটা একটু পিকুলিয়ার। ধরো যে এইটা পিকুলিয়ার, দেখছো? এটা কি লম্বা লম্বি, মানে লিস্ট আকারে, দেখছো? এইটাকে আমি নিচ্ছি, ইনসার্ট করতেছি। ইয়েস। ওরে বাবা, তুমি এটাও পারো বাবা? মা,
আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, এই যে আর্কাইভ পেজ দেখছো, এটা কিভাবে লোড হচ্ছে দেখো, পাশাপাশি দেখছো, খেয়াল করছো? ধরো আমি চাচ্ছি যে এইসব হ্যান ত্যান থাকবে না, এই যে ডিলিট করে দিলাম। আমি কিন্তু চাইলে আর্কাইভ পেজটা আমার মন মতো এডিট করতে পারি। দেখো তুমি চাইলে এগুলো কিন্তু ধরে ধরে এডিট করতে পারো। এই যে কেমন হবে, কার্ড হবে, এই যে কার্ড দিলাম, এই যে কার্ড ডিজাইন হয়ে গেল। আমার আগে যেটা ছিল এটি ভালো, এই যে এটা আমি চাচ্ছি। ঠিক আছে, দেখো এটা কিন্তু যে আমরা জানি পোস্টার সব ডিজাইন করা যায়, এখানে কিন্তু আমরা পোস্টার সবই ডিজাইন করতে পারবো, এলিমেন্টার যেমন করে। ঠিক আছে, যেভাবে ডিজাইন করে আর কি। এই দেখো ডিজাইন করে আমি এটাও চাচ্ছি না, আমি এগুলো রাখবো না, কিছুই রাখবো না। মানে তুমি হেডিং চাইলে একটা দিতে পারো, দেখতে সুন্দর লাগে। আর তুমি এখানে চাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এই যে ধরো এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলা, ওই যে আমাদের ইয়ার ছবিটা দিয়ে দিই। ধরো তো ছবি রে, একটা মন মতো ছবি নেই, এটা দিয়ে দিলাম। ধরো এই যে দিলাম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এনে দিলাম ধরো পোস্ট আর্কাইভ। আমি যেহেতু জানি এটা আর্কাইভ, আচ্ছা আমি কিন্তু পোস্টের জন্য বানাচ্ছি, আমি বানাচ্ছি পুরাটা, টোটাল আর্কাইভ পেজ বানাচ্ছি। তার মানে এটা পোস্টের হইতে পারে, ইমেজের হইতে পারে, সবারই কিন্তু হবে। আমি দেখছি, আগে দেখেছি কিন্তু, মানে শুধু আর্কাইভ পিএসপি বানালে মানে কি সবগুলোর জন্য কাজ করবে। ঠিক আছে, যতক্ষণ না তুমি স্পেসিফিক না বানাচ্ছিস ততক্ষণ সবগুলোর জন্য কাজ করবে। আমি তো স্পেসিফিক বানাচ্ছি না, আমি শুধু আর্কাইভ বানাই, তাহলে আমি আর্কাইভ লিখলাম। এই যে এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে ডিজাইনটা মনে রাখো, যে কি ডিজাইনটা করলাম। তার মানে কি থাকবে, পোস্ট গুলো এরকম লোড হবে, সেটা আবার কি এতগুলো না, আমি চাচ্ছি যে 6টা দেখাবে, 6টা। তাহলে লোড হবে কয়টা, এই যে পার পেজ 10টা আছে, আমি 6টা করি, পার পেজ 6টা, এই যে 6টা হয়ে যাবে। বাবা রে বাবা, এতক্ষণ লাগে। আর যাই হোক, 6টা এখন আসবে। ধরো এই যে আমি পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার সময় বলবে, দেখো কন্ডিশন দিতে বলবে। এখন বলবে যে এইটা কি আপনি অল আর্কাইভের জন্য করতে চান। এখন বুঝছো জিনিসটা কি? হ্যাঁ, অল আর্কাইভ বুঝছো, মানে তোমার যে পোস্ট, কমেন্ট, ট্যাগ, ইউজার, মিডিয়া, পেজ, সবগুলো আর্কাইভ আছে না। জি। এলিমেন্টাল আপনাকে এটা বলতেছে যে আপনি কি সব আর্কাইভ করতে চান। আপনিই বলেন, আমি যদি এতক্ষণ আপনার এগুলো না বুঝাইতাম, আপনি কি অল আর্কাইভ জিনিসটা বুঝতেন না। স্বাভাবিক, কারণ অল আর্কাইভ কি আপনি জানেন না, আপনি আর্কাইভই জানেন না, আবার অল আর্কাইভ তো দূরের কথা। এখন তো বুঝছেন, মানে আমি সব আর্কাইভের জন্য করবো কিনা। হ্যাঁ আমি করবো। এই যে আপনি কিন্তু চাইলে পোস্ট আর্কাইভ করতে পারেন, দেখছেন? চাইলে কি পোর্টফোলিও আর্কাইভ করতে পারেন, দেখছেন? ওই যে আপনার ওয়ার্ডপ্রেসে যেগুলো যেগুলো ইনস্টল করা আছে, যে ট্যাগ, ফরম্যাট, ক্যাটাগরি, দেখছেন? এই যে আমি যে বলছিলাম যে জিনিস, সেটাই অথর আর্কাইভ, ডেট আর্কাইভ, সার্চ আর্কাইভ, দেখছেন? পোস্ট আর্কাইভ, ক্যাটাগরি আর্কাইভ। তার মানে আপনি কি আলাদা আলাদা কিন্তু করতে পারবেন। এখন কি বোঝা গেছে রিফাত? জি। তারপরে তুমি আলাদা করলে কি ওইটার প্রায়োরিটি বেশি, দেখো তোমার লিস্টে কোনটা প্রায়োরিটি বেশি। তুমি যদি আলাদা করো তো আলাদা প্রায়োরিটি বেশি। দেখো এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি স্লাগের প্রায়োরিটি কিন্তু বেশি, দেখছো? আর্কাইভের প্রায়োরিটি কিন্তু অনেক নিচে। আবার দেখো এই যে পেজের স্লাগের প্রায়োরিটি বেশি, এই পেজের প্রায়োরিটি কম। তারপর দেখো এই যে ট্যাগের দেখো স্ল্যাগের প্রায়োরিটি বেশি, কিন্তু কি আর্কাইভের প্রায়োরিটি কম। অনেক নিচে। তাহলে অল আর্কাইভ বলতে বোঝায় যে এইটাকে বোঝায়। তার মানে এটা অনেক নিচে আছে কিন্তু। তাহলে আমি যদি স্পেসিফিক করে দিই তাহলে কোনটা তৈরি হবে বলো? এই যে এইটা তৈরি হবে, বুঝছো? ট্যাগের স্পেসিফিক করলে এটা তৈরি হবে, ক্যাটাগরি স্পেসিফিক করলে কোনটা তৈরি হবে, এটা তৈরি হবে। তাহলে ওয়ার্ডপ্রেস কোনটাকে প্রায়োরিটি রাখি দিবে বলো? ক্যাটাগরিটাকে আগে প্রায়োরিটি দিবে, তারপরে আর্কাইভে যাবে। এইটাই ও বুঝাইতে চাইছে এলিমেন্টের এখানে, যে আপনি কোনটা বানাবেন। আপনি কি আলাদা বানাবেন, আলাদা দিলে আলাদা হয়ে যাবে। আমি এখানে বলে দিলাম কি অল আর্কাইভ, সবগুলোর জন্য। এ দিয়ে আমি সেভ দিলাম। তার মানে কি যতগুলো আর্কাইভ পেজ আছে সবগুলোতে কি কাজ করবে এখন? আমার এই ডিজাইনটা কাজ করবে। আমি চাকরি এখন দেখা দিব, দেখো কাজ করে কিনা। দেখো এই যে তাহলে আমার এই আর্কাইভটা কাজ করবে, এই ডিজাইনটা যে খেয়াল করো। এর একটা ব্যানার দিছিলাম, আর নিচে কি 6টা গ্রিড দিচ্ছি। আচ্ছা চলো আমরা দেখি টেস্ট করে কাজ করে কিনা। তাহলে আমরা প্রথমে আমাদের ব্লগ আর্কাইভে যাই, ব্লগ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা আমরা জানি, এটা আমাদের ব্লগ আর্কাইভ পেজ। কেন আমি কেমনে বুঝলাম কথা ব্লগটা ব্লগ আর্কাইভ? কারণ আমি এটাও দেখাই দিচ্ছি, মানে এগুলো অনেক অ্যাডভান্স তো, মানুষ দেখায় না, এই জন্য মানুষ ধরা খায়। এটা আমি দেখাই দিচ্ছি। দেখো এই যে সেটিং এ যায়, রিডিং এ যায়, কি করলাম, হোম পেজ সেট করছিল না, হোম পেজ সেট জি। করছিল না, তখন কিন্তু ও বলছিল পোস্ট পেজ কোনটা হবে, দেখছো? কি দিছিল? ব্লগ। ব্লগ। এই জন্য এই ব্লগ পেজটা কি আর্কাইভ। ঠিক আছে, বোঝা গেছে? জি। এই এখন যদি তুমি অন্য পেজ দিতে তাহলে ওই পেজটা আর্কাইভ হয়ে যেত। এই এই বিষয়টা এরকম। আচ্ছা তাহলে এখন আমি ব্লগ পেজ যাচ্ছি, এই যে দিলাম, দেখছো পাইছে? জি। তাহলে এখন বলো, এখন কি ক্লায়েন্টের তুমি কোন ডিজাইন, ক্লায়েন্ট বললো যে আমার পেজটা ভালো লাগে না, এখন কি বুঝছো কেমন ডিজাইন করে? জি।
কারণ তুমি তো জানোই যে এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায়, যেমন তুমি আবার এলিমেন্টর চাপ দাও, এই যে এলিমেন্টর আর্কাইভ ডিজাইন করো, আবার তুমি চেঞ্জ করো। এইটা পারলা কেন? কারণ তুমি এই বিষয়টা জানো, যে না জানতো তাহলে কি হতো, তাহলে তুমি কিছুই বুঝতে না যে কোথা থেকে এডিট করে। এটা এখন তুমি এডিট করতে পারবে। ধরো ক্লায়েন্ট চাইলো যে এটার এইটার পিছিয়ে আপনি লাল দেন, মানে ক্লায়েন্টের ইচ্ছা, ধরো তার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, এখন কিছু তো করার নেই, যে লাল দিতে হবে, দিলাম লাল। ক্লায়েন্ট মানে চাইলো এটা লাল দিতে হবে, হ্যাঁ দিলাম, আপডেট দিলাম, ঠিক আছে। এখন আমি ব্লগে যাই, দেখছো জি আর্কাইভ। এখন আমি বলি, আমি কি অল আর্কাইভ বানাইছিলাম না? জি বানাইছিলাম কিনা? তার মানে এই দেখো, আমি যখন লিমনে চাপ দিব, তাহলে কি অথর আর্কাইভ পেজে চলে যাবে না? হ্যাঁ যদিও লিমনে চাপ দেওয়া যাচ্ছে না। আচ্ছা আমি আগে সিঙ্গেল পেজে যাই। এটা আমি কিন্তু এখন এটা ডিজাইন করি নাই, তার মানে এটা করতে আসতেছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল থেকে আসতেছে, এই তো বোঝা গেছে। তার মানে এটাও তাই। এটা যদি আমি এডিট করতে চাই, এলিমেন্টার কি বলবে? থিম বিল্ডার। ফ্রেম বিল্ডারে চলে যান, কারণ এটা এটা আমাকে সিঙ্গেল ডট পিএসপি এডিট করতে হবে। আমি চাইলে কি স্পেসিফিক বানাতে পারি, সিঙ্গেল পোস্ট ডট পিএসপি বানাতে পারি, সিঙ্গেল ক্যাটাগরি পিএসপি বানাতে পারি না? তাহলে ওইটার জন্য স্পেসিফিক হবে ডিজাইন। কিন্তু যদি কোনোটাই না পায়, তাহলে কোনটা কোনটা পাবে বলো? এই দেখো সিঙ্গেল, দেখো এই যে সে তুমি গেলে এই চারটা একবার দেখো, এই যে সিঙ্গেল, সিঙ্গেল দেখো, সিঙ্গেল টাইপ আগে দেখবে, টাইপ যদি না থাকে তাহলে কোথায় যাবে? সিঙ্গেল ডট পিএসপি। তারপরে যদি না পায় কোথায় চলে যাবে? ইন্ডেক্স। তার মানে আমরা যদি অল অল বানাই, তাহলে কোনটা বানাবো? এইটা বানাবো। আর যদি স্পেসিফিক বানাই, তাহলে কোনটা বানাবো? উপরেরটা। এইটা বানাবো। এই যে বুঝতে পারছি এখন। তাহলে আমি ধরো এই পেজটা আমি ডিজাইন করতে চাই, ক্লায়েন্ট বলছে এই পেজটা আমার ভালো লাগে না, তুমি করবে এডিট দিয়ে এটাও থিম বিল্ডার করবে। তাহলে দেখা যায় যে আমার একটা আর্কাইভ বানাইছে, তাহলে আমি কি বানাবো বলতো? সিঙ্গেল পোস্ট কি বানাবো? সিঙ্গেল পোস্ট। এটা দেওয়া আছে, আবার সিঙ্গেল পেজ দেওয়া আছে, মানে কয়েকটা তারা দিয়ে দিছে বাই ডিফল্ট। তাহলে আমি সিঙ্গেল পোস্ট নিলাম, কোনো টেমপ্লেট নাই, ঠিক আছে ফাইন, আমি প্লাস দিলাম, মানে এখন কোনো টেমপ্লেট নাই, আমি তো এখন তৈরি করবো, থাকা না থাকাই স্বাভাবিক। দেখো আমি এখন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, দেখো এই দেখো কত সিঙ্গেল পেজ, দেখছো কত সুন্দর সুন্দর, দেখো। তাহলে আমার ধরো এইটা ভালো লাগছে, এই যে উপরেরটা, এই যে এই যে এই যে পেটের মধ্যে দিয়ে এটা আসে, এটা খুব সুন্দর। ধরো পেটের মধ্যে এরকম থাকবে, তারপরে যে ছবি, তারপরে ওই পোস্টের টাইটেল, ওই পোস্টের ডেসক্রিপশন, কথা বুঝছো? সিঙ্গেল পেজ মানে বুঝো, মানে যেটা আমি ক্লিক করছি ওইটার ডিটেল, কথা বুঝছো? এটাকে কি বলে? সিঙ্গেল পেজ। আর আর্কাইভ পেজ হচ্ছে সবকিছু সমাবেশ, সবকিছু যেখানে একসাথে দেখায়, এটা আর্কাইভ। আর সিঙ্গেল মানে একটা ক্লিক করে যেখানে যায়, এটা কি? হ্যাঁ সিঙ্গেল। এটা বুঝতে পারছি, সিঙ্গেল। আমি ইনসার্ট দিলাম। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে বলে দিলাম এই ক্লাসটা তুমি আগামী 1-2 মাস ফ্রি টিউটোরিয়াল দেখবা ওয়ার্ডপ্রেসে, তাও এই 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 কথা, এই আমি যে আজকে যে বললাম কোথাও পাবা না। তুমি ক্লায়েন্ট যখন তোমার বলবে ট্যাগ এডিট করে দেন, হ্যাঁ করে তাকায় থাকবে, আর কোনো আর কিচ্ছু করা থাকবে না, খালি এরে ওরে জিজ্ঞেস করবে, কোনো উপায় পাবে না, কোনো কিছু পারবে না, ঠিক আছে? এই দেখো, এই যে সিঙ্গেল পেজ আমার ডিজাইন হয়ে গেল, দেখো সিঙ্গেল পেজে এখানে টাইটেল আছে, এখানে আমার নাম আছে, এখানে কি ডেট আছে। চাইলে কি আমি এটা বাদ দিতে পারি, এই যে চাইলে এটা ডিজাইন করতে পারি, বুঝতে পারতেছো? আমরা কি সবকিছু কি করতে পারি? এলিমেন্টার দিয়ে ডিজাইন করে ফেলতে পারি। এটাও কিন্তু আমি ডিজাইন ডিজাইন করি, এটাও ডিজাইন করে ফেলতে পারি, এই যে ছবিটা এটাও ডিজাইন করতে পারি, শেয়ার পোস্ট এটাও আমরা দিতে পারি। মানে আমরা মোট কথা এলিমেন্টারের হাতে যাওয়া মানে কি, আমরা ফুল কন্ট্রোল পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে আমি সবকিছু ইয়ে দিলাম। ধরো আমারটা প্রিভিয়াসটা থাকবে, আর মোর মানে এরকম আরো এক্সাম্পল আসবে কিনা সেটাও আমি দিয়ে দিলাম। ধরো এটা আমি চাচ্ছি না, আমি মোর এক্সাম্পল দিতে চাই না, ডিলিট, ডিলিট করে এইটা আমি ডিলিট করে দিলাম, আমার লাগবে না। ধরো এই নিচের এই রেজাল্ট আমি রাখতে যাচ্ছি, আচ্ছা। তাহলে আমার শুধু কি থাকবে? প্রিভিয়াস বাটন, আর এই পোস্ট, আর এই পোস্টের ডেসক্রিপশনটা, ঠিক আছে? এটার মধ্যে কি দিছে? পোস্ট এক্সাক্ট মানে শর্টকাট, পোস্টের যে ছোট একটা লেখা থাকে ওইটা, এটা কি দিছে? স্পেস মানে একটা ফাঁকা দিছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে শেয়ার ডট পোস্টে কি দিছে? এই পোস্ট শেয়ার করার একটা বাটন দিছে, এই যে শেয়ার বাটন দিছে। এই তাহলে এটা এখানে দিছে ডেসক্রিপশন, যে বোঝা যাচ্ছে যে পোস্ট কন্টেন্ট আর ডেসক্রিপশন। আর এখানে কি দিছে? পোস্ট নেভিগেশন, যে বাটন। তার মানে এই কটা আমি রাখলাম, দিয়ে পাবলিশ দিলাম। এই যে আবার বলতেছে কন্ডিশন, দেখছো? এইটা এই এই কন্ডিশন বোঝার জন্য তোমাকে এতক্ষণ ধরে কথা বললাম। এখন দেখ কে বুঝে অল সিঙ্গুলার মানে কি? ইয়া ইয়া ভাই বলেন, অল সিঙ্গুলার মানে কি? ইয়া ইয়া ভাই বুঝতেছেন? মাইকটা কি গেছে নাকি ভাই? যাই হোক, ভাই তো মানে মাইকে কোনো সমস্যা হতে পারে। তা রিফাত বলো অল সিঙ্গুলার মানে কি?
যতগুলা সিঙ্গেল পেজ আছে সবগুলোতে। যতগুলো সিঙ্গেল পেজ সবগুলা। তার মানে এই যে আমি যদি এইটা বানাইতাম, এই যে এইটা বানাইতাম তাহলে স্পেসিফিক হতো, ঠিক আছে? তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু আগে স্পেসিফিকটাই খোঁজে, কথা বুঝছো? জি। তার মানে তুমি যতগুলো স্পেসিফিক বানাবা ততগুলো ওই ডিজাইনই পাবে ওইটার জন্য। ধরো তুমি কমেন্টের জন্য একটা সিঙ্গেল বানাইছো, তাহলে কমেন্টে যা কি হবে ওই ডিজাইনটাই পাবে। কিন্তু যদি এটা না পায় তাহলে কোথায় চলে যাবে? এই সিঙ্গেল যে পেজ। ওভারঅল সব, তার মানে সবকিছু পাবে কোথা থেকে? সিঙ্গেল থেকে। এই দেখো আমি চাইলে দিতে পারি, এই যে পোস্টে দিতে পারি, ক্যাটাগরি দিতে পারি, চাইল্ডে দিতে পারি, ট্যাগে দিতে পারি, অথরে দিতে পারি, পেজে দিতে পারি, ল্যান্ডিং পেজ দিতে পারি, এইচটিএমএল ব্লকে দিতে পারি। দেখছো কতগুলো আছে? জি। আমি কিসে দিলাম? অল সিঙ্গুলার। অল। আমি যদি পোস্ট দিতাম তাহলে খালি পোস্টে সিঙ্গুলার হবে, বুঝছো? আমি দিলাম কি অল, সব। এই সেট, এই যে পাবলিশ হয়ে গেল। এখন দেখো মজাটা দেখবা। তাহলে আমরা জানি আর্কাইভ পেজ কোনটা, এটা আর্কাইভ পেজ, তাই না? জি। আবার পেয়ে গেল ব্লগ। ব্লকটা আর্কাইভ। আর্কাইভ, এই দেখ আর্কাইভ। তাহলে আর্কাইভ আসছে, এখন চাপ দিলে কোন পেজে যাবে? সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ। এখন দেখো আমার ডিজাইনটা পাবে, দেখ। এই দেখছো থেমের ডিজাইনটাকে আমরা কি করছি? ওভাররাইট কাস্টমাইজ। করে ফেলছি। এখন দেখো এটা কিন্তু ভালো লাগতেছে না, এটা একটু ফুল হোয়াইট থাকলে ভালো হতো, তাই না? জি। আচ্ছা, এইটার জন্য আবার একটু টুইক করতে হবে। এলিমেন্টারে কিন্তু আমার ফুল হোয়াইটই ছিল, ঠিক আছে? এলিমেন্টারটা কই যেন ডিজাইন করলাম, এই যে এটা দেখো। এলিমেন্টার চাপানো ছিল না, এলিমেন্টার কিন্তু ফুল হোয়াইট ছিল। দেখো এই দেখো ফুল হোয়াইট না 750, দেখছো কাহিনীটা কোথায়? জি। এটা 750 দেওয়া, এই যে 750, এই জন্য পুরাটা হয়নি। আচ্ছা, এইটাকে আমি চাচ্ছি পুরাটা ফুল হোয়াইট, কোনো গ্যাপ থাকবে না, এবং স্ট্রেস মানে ফুল, এইটাকে। আর এইটাকে আমি চাচ্ছি যে এরকম 750 না দিয়ে আমি চাচ্ছি যে ধরো আহ, ধরো একটু বড় করে দিই, 920, একটু বড় আপডেট। এখন দেখো এই যে আমার মন মধ্যে আসে, এই দেখছো আসছে? জি। এই যে দেখো আমি তাহলে আমার মন মধ্যে ডিজাইন করতে পারছি। পিছে একটা লাল একটা কি জিনিস আসছে, সাদা, এটা করতে আসতেছে। এগুলো ইরর কিন্তু নেগলেক্ট করা যাবে না, বুঝছো? এইটার একটা কারণ আছে, যে পিছে যে সাদা আসতেছে না, এটা থেম একটু ঝামেলা পাকাই দিয়েছে, বুঝছো? মানে আমি এলিমেন্টার দিয়ে বড় করছি ঠিকই, কিন্তু থেম কি আমার ওইটার মধ্যে চাপায় রাখছি। তার মানে এইটাকে এডিট করতে চাইলে এই যে একবারে নেটিভ এডিটরে চলে যাবে। এডিট নেটিভ, পোস্ট। নেটিভ এডিটে, মানে এটা কিন্তু নেটিভ। এটা তো পেজ বিল্ডার থেম, কিন্তু এইটা হলো নেটিভ। নেটিভে দেখবে কোনো অপশন হয়তো বা আছে, এই যে ডিফল্ট টেমপ্লেট আছে না, এটা কি দিবে? এলিমেন্টার দিয়ে করলে এলিমেন্টার এলিমেন্টার ফুল ফুল হোয়াইট। ব্যাক। এই তো সে বুঝতে পারছে, দেখছো? এইটা বোঝাই জিনিস, আর কিছু না। এই দিলাম, এখন দেখবে যে ওই প্রবলেমটা থাকবে না, কারণ আমি এলিমেন্টারের হাতে ক্ষমতা দিয়ে দিলাম, ঠিক আছে? এই রে, এখন আর ওরকম হবে না ইনশাল্লাহ। ওরে আল্লাহ, এলিমেন্টার ফুল হোয়াইট দেওয়ার কারণে তো দেখি একবারে আমার ইয়াটাই নাই করেছে। এসটাতে আবার ঝামেলা। এসটাতে ঝামেলা করে ফুল হোয়াইট আর ক্যানভাসে। করে করলে চেঞ্জ করে ফেলবে, এত টেনশন। আগে দেখবা ট্রাই করে হয় কিনা, না হলে চেঞ্জ করে ফেলবে, ভয়ের কিছু নেই। ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে কনফিডেন্স থাকতে হয়। এই যে আমি তোমার যে শিখে দিচ্ছি, এটা জাস্ট কনফিডেন্স গ্রো করার জন্য, যে ক্লায়েন্ট যে কোনো প্রজেক্ট লাইন পারবো, এইটার জন্য, আর কিছু। আমি এনে কিন্তু টেমপ্লেট নাই। এই যে লেআউট চেঞ্জ হয়ে গেছে, মানে ফুল হোয়াইট। না অ্যাশটা ঝামেলা কেন, অ্যাশটা ঠিকই আছে। অ্যাশটাই সমস্যা না, আমাদেরই কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, আমি খালি বারবার এটা ডিলিট করে দিই। এখানেও করতেছি আবার এখানেও করতেছি, মহাজাল এক জায়গায় করি। এই এইটাই করতেছি না, তাহলে এইটাই থাক, আর এখানে আমরা তাহলে লোড দিই। যাক, যদি সমস্যা দেখা যায় আগেরটা চলে যাবে। আচ্ছা, আমরা তো কাস্টম সিএসএস জানি, তাই না? কেমনে যে কোনো কিছু বাদ দিতে হয় এটা আমরা জানি না, ভালো করে জানি। এখানে তোমার একটা কাজ করতে হবে, এখানে এখানে দেখবে কোন একটা অপশন হয়তো এখানে আসছে, অ্যাশটা থেমেরও কিছু অপশন আছে, বুঝছো? স্লাইড টেমপ্লেট ব্ল্যাঙ্ক, আমার দিন কি বসে বাবা, দেখো
আচ্ছা, এই যে এখানে তাহলে আমরা এটাতে ডিফল্ট টেমপ্লেটে চলে গেলাম, ঠিক আছে? প্রবলেম যেহেতু হইতেছে, ডিফল্টে চলে গেলাম, ডিফল্টে দিয়া সেভ দিলাম। ওটা তুমি কোডিং করে বাদ দিয়ে নিও, মানে যে তুমি যে বললা না অ্যাশটার প্রবলেমের দোষ দিয়ে তো আর আমাদের কাজ নেই, বুঝো নাই? নিজেরই করতে হবে যা করার। এই যে ডিফল্টই থাক, মানে এইটা হচ্ছে কি আমি বলি, এই যে নিচে সাদাটা না হয়ে আমার এখান থেকে পাইছে, এলিমেন্টের থেকে পাইছে, এই যে এখানে এটার কালার মানে সাদা করা আছে, বুঝছো? কোন একটা কিছু করা আছে, ঠিক হয়ে গেছে। দেখলে বুঝতে পারবে। এটাই মানে সাদা করা আছে। ঠিক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওইটা তুমি নিজে নিজে বাদ দিয়ে দেবে, আমি বলি যে আমি তোমার দেখাই কেমনি বাদ দিই। এই যে এটা ধৈর্য দেখবে যে কোথা থেকে আসে। সরি, সোর্স কোডে গেছে ইন্সপেক্ট। সার্চ করে দেখবে। হ্যাঁ, এই যে এন থেকে আসতেছে, তার ডিপ এলিমেন্টার এই দেখে এন থেকে আসতেছে। এই হলো কালপিট, তার মানে ও আচ্ছা, 750 ওয়াট দিছি না এটাকে, জি। এইটাতে ফুল করলাম কিন্তু এইটা কি রয়ে গেছে, 750 রয়ে গেছে, এই জন্য এটা এমন হয়েছে। এটাতে তোমার কি করতে হবে, ফুল ওয়াট দিতে হবে। আরেকটা উপায় আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা সাদা করে দাও, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আপডেট দেবে, আশা করি ঠিক আছে। ও না, এইটা না, এইটা না, এইটার থেকে পারেন। এই দেখো উপরে আরেকটা আছে, দেখছো এই যেখানে, এটা ঝামেলা রাখে দিচ্ছে। হোয়াইট দিয়ে দাও ফুল, লেআউট বক্স না ফুল, এটা ওদের ডিজাইনের প্রবলেম ছিল, এটা আমাদের প্রবলেম, স্ট্রেস। ধ্যান গেল, ওই ভিতরে সাদাটা বুঝছো, এটাই কোড দিয়ে তোমাকে গাইড করতে হবে, আবার আগে জায়গায় চলে। না, আমাদের কিন্তু দেখাচ্ছে যে ওটা একটা এলিমেন্টার থেকে আসতেছে, বুঝছো? কি যে একটা করছে এরা, যে এনে কি যেন একটা দিছে, এগুলো দেওয়ার কারণে আচ্ছা দেখ, এখন টাইম আর নষ্ট করতেছে না, আমি শুধু একটা জিনিস দেখাই দিই যে কেমন এটা সলভ হবে। আসুক, সমস্যা নেই, এটা আমার ভয়ের কিছু নেই। এই দেখো, এটা ধরবা, ধইরা ইন্সপেক্ট করবা, দেখবে কই থেকে আসে। এলিমেন্টার সিঙ্গেল পোস্ট থেকে আসতেছে। হোয়াইট কত, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দাও, আমি তুলে দিই, তাও কিন্তু যাচ্ছে না। এইটা সিঙ্গেল পোস্ট 707। এটা হইতে পারে কি তোমার এই থেমেই প্রবলেম আছে, বুঝছো? এই যে তুমি এইটাতে বাঁচতে পারবা, তুমি একেবারে রিমুভ করে দিলে মেবি মানে আমার মনে হয় যে এই একটাও থাকবে। এই তো সব বাদ দিয়ে দিতে, এই দেখছি এটা উপর থেকে আসতেছে, এটাই মানে গন্ডগোল করতেছে। এটা ডিলেট, সব ডিলিট করে দেবেন, আপডেট দেবেন, এই তো এখন ফাঁকা হয়ে গেছে। এখন ওই ইয়েটাই আসে, কিছুই নেই, ধরো ফাঁকা। এই দেখছো, এই যে, তার মানে তুমি নতুন করে ডিজাইন করলে আর ঝামেলা নেই, ধরো আমি আর নতুন করে ডিজাইন করতেছি, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই যে আমি একটা ব্ল্যাঙ্ক এয়ারে নিলাম, নিয়ে এটারে এটারে দিলাম ধরো উপরে, ধরো দিলাম টাইটেল, পোস্ট টাইটেল দিলাম, দেখছো টাইটেল টাইটেল দেখাবে। তারপরে ধরো দিলাম নিচে দিলাম ধরো পোস্টের এক্সার্ট মানে শর্টকাট। তারপরে দিলাম যে পোস্টের পুরাটা কন্টেন্ট, ঠিক আছে? তার উপরে ধরো দিলাম পোস্টের ইমেজটা, যে ফেচার ইমেজ সবার উপরে। তুমি কিন্তু ডিজাইন করতে পারবে, আমি কিন্তু ডিজাইন করে দেখাবো না, আশা করি এটা বুঝে গেছে কেমন ডিজাইন করতে হয়। এখন দেখো নিচে দিলে কি, ধরো এখানে তোমার অথর দেখাবে, যেটা কে লিখছে, অথর অথর দেখাবে। আবার ধরো এখানে পোস্ট নেভিগেশন দেখাবে, এই নিচে নেভিগেশন সব একবার করে এনে দিচ্ছি তোমার সুবিধার্থে। পোস্ট নেভিগেশন ধরো একদম নিচে থাকলো। আর ধরো পোস্টের ইনফো থাকবে এখানে, পোস্টের ইনফো যে বাকি যে ইনফো গুলো আছে, অথরটা তো এটা তাহলে বাদ দিয়ে দিলাম, এর মধ্যে যেহেতু সব আছেই, সব আছে তাহলে এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এটা কি তাহলে তুমি এডিটও করতে পারো, কমেন্ট দিলাম সবার নিচে, এই ডান।
দেখো এই যে আপডেট দিলাম, এটা কিন্তু আমার টেমপ্লেট, মানে তুমি তো এটা সুন্দর করে ডিজাইন করতে পারো, তুমি বুঝতে পারতেছো কেমন ডিজাইন করে দিলে। এখন আমি রিলেট দিলে আমার টাইপ হবে, এখন আর তোমার ওইসব এরর আসবে না, বুঝছো? যে এরর গুলো আমরা পড়ছিলাম, এই দেখো পারফেক্ট, দেখছো? বক্স দিলেই দিয়ে ঝামেলা, নো গ্যাপ, স্ট্রেচ, আপডেট। হুম, এলিমেন্টারি এটা টেমপ্লেট তো মানে অ্যাস্ট্রার সাথে কলাইড করতেছে, বুঝছো? অ্যাস্ট্রার সাথে এর একটা কনফ্লিক্ট ঘটতেছে। পেজ লেআউট কি দেবো? এলিমেন্টার ক্যানভাস দিলাম, ক্যানভাস দিলে তো হেডিং ফুটার থাকবে না, ফুল হোয়াইট তো হওয়ার কথা না। এইটা মনে হয় কি অ্যাশটাতে কোনো সেটিং আছে, বুঝছো? এটা একটু গাইডে তোমার দেখতে হবে। অ্যাশটা মানে থেমের একটা সেটিং আছে না কিছু কিছু, কারণ যে বড় করা, এটা অ্যাশটা থেকে আসতেছে। আমি দেখাই এই যে কাস্টমাইজ অ্যাপারেন্স, যে কাস্টমাইজে যাবে, যাহলে দেখবে অ্যাশটার মধ্যে সেটিংটা আছে, দেখবে। লাইভ কোডিং তো এই জন্য একটু মানে প্রবলেম বেড়ে, আমরা আবার এই প্রবলেম গুলো সলভ করি। এটা হলো মানে সুবিধা আর কি লাইভ কোডিং এ। দেখি এনে এনে এনেই মনে করেন একটা ঝামেলা আছে। এই যে পেজ, সাইড বার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ, এতক্ষণ লাগে। হেডার, এই যে আসছে সিঙ্গেল পেজ, হেডার আমার দরকার নাই, আমি এটা বাদে দিচ্ছি। বেড কাম ব্লগ, এই যে ব্লগ, এই যে দেখছো সিঙ্গেল পোস্ট, দেখছো? মানে ওই অ্যাশটাও নিজেও কিছুটা গিরিঙ্গি বাজাইতেছে, কথা বুঝছো? এই দেখছো এই যে ওর লেআউট আছে, দেখছো? এখন বুঝছো রিফাত কি হয়েছে? হুম। মানে আমি তো এলিমেন্টার দিয়ে ডিজাইন করতেছি, কিন্তু অ্যাশটা নিজেও আবার কি কিছু গিরিঙ্গি বাগাইতেছে। এই যে সে এই এই লেআউটে দিয়ে রাখছে, যে ন্যারো, ন্যারো লেআউটে দিছে, এই জন্য কি এই যে বারবার কি থাকতেছে, ন্যারোই থাকতেছে, কথা বুঝছো? তাহলে তুমি এটা কি করবে, স্বাভাবিকভাবে ফুল হোয়াইট দিয়ে দিবে, ঠিক আছে? শেষ, কাজ শেষ, তোমার যা প্রবলেম সলভ। দেখো এখন এই যে এলিমেন্টার থেকে ডিজাইনটা পাবে, দেখছো? কমপ্লিট এলিমেন্টার, এই যে হয়ে গেল। এইটার জন্য আমরা এতক্ষণ ভুগতেছিলাম। তাহলে আমরা কি করি, আবার আগের মতো আগের জায়গায় চলে যাই, একদম প্রথমে। এই যে এটা আমাদের আগে ছিল না, হুম। আপডেট দিই। দেখো আমি কিন্তু লাইভ কোডিং করে দেখাচ্ছি, তার মানে কি এই যে প্রবলেম গুলো বের হচ্ছে, এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স প্রবলেম, ঠিক আছে? তুমিও কিন্তু কাজ করার সময় পড়বা। দেখো আমি বের করে ফেললাম, দেখছো? এটা কোথা থেকে এটা চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু তুমি সারাদিন খাটটা ভাবতো যে থেমের দোষ, এর দোষ, ওই দোষ, এলিমেন্টের দোষ, এলিমেন্টের বেলা না, অ্যাশটা বেলা না, এদিক থেকে কইছিল কিন্তু রিফার যে অ্যাশটা বেলা না, ঠিক আছে? এখন দেখো অ্যাশটা কিন্তু বেলাই, ওই যে ওর সেটিং এ হলে গন্ডগোল, ঠিক আছে? এই এই জন্য মানে মানে যত বেশি দেখবা, তো প্র্যাকটিস করবা, তত বেশি লাভ। আমি দেখি এখন সব কাজ করতেছি কিনা। লক, এনহান্সিং, দেখো একদম অ্যাজ ইট ইজ আসবে, দেখছো? আমার ডিজাইন যেভাবে ছিল আমারটা সেভাবে আসছে, কারণ আমি তো কোনো ডেসক্রিপশন দেই নাই, আমি তো ডেমো পোস্ট বানাইছি না এগুলা, এটা ডেসক্রিপশন নাই, কথা হচ্ছে? এটা নাই মানে যাবে না, এই যে ডেসক্রিপশন, এক লাইন লিখছিলাম, এক লাইন আসছে। এই তুমি এটাকে সুন্দর করে ডিজাইন করতে পারো, দেখছো? তাহলে বোঝা গেছে জিনিসটা যে কিভাবে কাজ করে। হুম। তাহলে থেম ডিজাইন করতে পারলে। আবার দেখো কোন একটা সার্চ বাটন দিলা, ধরো এইখানে ধরো এই যে আর্কাইভ পেজে যাই, আমাদের আর্কাইভ পেজে সার্চের জন্য একটা থেম আছে, এটাকে বলে সার্চ ডট পিএসপি, যে আমরা দেখতে পাচ্ছি, যে দেখো সার্চ করা যায়, দেখছো? এই যে ট্যাগের জন্য তো আমরা বুঝলামই, তার ট্যাগ গুলা কোথা থেকে পাবে দেখি, বলতে পারি কিনা? ইআইএবে কি আছে নাকি নাই? কোনো সারা নাই শব্দ নাই যে? নাই নাই। আচ্ছা না, মাঝে গেছে হয়তো বা, যাই হোক, আহ, সমস্যা নেই, যেহেতু ভিডিওটা দেখবে পরে। আচ্ছা, ইয়া ভাই আপনি কিন্তু আমি যেগুলো বলতেছি সেগুলো নিজে নিজে উত্তর দিবেন, ঠিক আছে? পরে এখন দেখেন, আমি এই যে আমি তাহলে ব্লগ পেজে চলে গেলাম, ব্যাকে যায়, এই যে আর্কাইভ পেজ, এটা তাই না? আর্কাইভ পেজে ধরেন আমি যাচ্ছি, একটা সার্চ বার থাকবে, ক্লায়েন্ট বলছেন একটা সার্চ দেন, তাহলে সার্চ করে কি হবে, আমার পোস্ট গুলো চলে আসবে টাইটেল অনুযায়ী, তাই না? এটা জি। কিন্তু অনেক পাওয়ারফুল সিস্টেম। তাহলে আমি থেম বিল থেকে আগে এই আর্কাইভে যাবো, আর্কাইভ এডিট করতে হবে। এই ক্লায়েন্ট বলছে যে আপনি এতগুলা পোস্টের মধ্যে তো আমাকে বের করতে হবে, যে আমি আমার কাঙ্ক্ষিত পোস্ট, এই জন্য সার্চ বার দেন।
আর তোমাকে কিন্তু সার্চ বার দিতেই হবে। আর তুমি এলিমেন্টারে কিন্তু সার্চ অপশনই আছে, সার্চ, সার্চ দেখছো, সার্চ ফর্ম আছে, প্রোডাক্ট সার্চ আছে, সার্চ আছে, যে কোনো একটা দিলেই হবে, সবগুলো কাজ করবে। দিলাম সার্চ, উপরে একটা সার্চ বার দিলাম, দেখছো? তাহলে এই সার্চ বাটনে যখন সার্চে চাপ দিবে তখন কোথায় যাবে বলো? সার্চ সার্চ ডট পিএইচপি সার্চ কোথায় যাবে? সার্চ সার্চ, এই যে বুঝে গেছে, সার্চ ডট পিএইচপি। তাহলে আমি আপডেট দিলাম, আপডেট দিলে দেখো আমাদের কিন্তু ওই এলিমেন্ট এক্সট্রা থেমে সার্চ ডট পিএইচপি নাই। তাহলে কোথায় যাবে দেখো, এই দেখে নাও, কোথায় গেল সার্চ করে দেখছিলাম, আর্কাইভ, এই যে সার্চ ডট পিএইচপি তে না গেলে কোথায় যাবে? ইন্ডেক্স, না, তুমি এইটা দেখে বলবা, ঠিক আছে? এইটা অনুযায়ী কাজ করবে। সার্চে না যায় তাহলে কোথায় যাবে? ইন্ডেক্স ডট এই যে পিএইচপি। এখানে ওরা ভাগ করে দিচ্ছে না, এইভাবে যায়, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আমি এইটার ফাঁকে আরেকটা জিনিস দেখাই আসি, এটা তো দেখাইলাম। ধরো ক্লাসগুলো অনেক জমতেছে, এই জন্য একটু মানে আমিও নিয়ে মজা পেতেছি। বুঝছো? দেখো এই যে তুমি এই যে সার্চ চাপ দিলা, তাহলে দেখো আর্কাইভ পেজে সার্চ চলে আসছে, তাহলে সার্চ চাপ দিলে কোথায় যাওয়ার কথা? তাহলে আমি এই যে এইটা দিয়ে সার্চ দিলাম, এই যে দিস ইজ এ ডেসক্রিপশন, তাহলে কি এটা সব পোস্টে আছে না? জি, তাহলে সব পোস্টে আসবে, স্বাভাবিক। দিলাম সার্চ দিলে, তাহলে আমাদের সার্চ ডট পিএইচপি নাই, তাহলে কোন পেজে যাবে? ইন্ডেক্স ডট পিএইচপি, কোন পেজে? ইন্ডেক্স ডট পিএইচপি। চাপ দিলে যায় কিনা? ইন্ডেক্স আসে নাই, নাকি আসছে? নাই, আসে নাই। না, আসে নাই, না আমাদের ইন্ডেক্স ডট পিএইচপিও নাই, বুঝছো? এই জন্য কোথায় চলে গেছে? আর্কাইভে, ঠিক আছে? কোনো কিছু না থাকলে আর্কাইভে যায়, তাই আমি একটা নামটা একটু চেঞ্জ করলে বোঝা যেত সার্চটা আসলে কাজ করতেছি কিনা। নাম তাহলে চেঞ্জ করে দিই, কি বলো? শিখাইলে আসলে ভালোভাবে শেখানো উচিত, মানে কাউকে অর্ধেক শিখাইলে সে আসলে বিপদে পড়ে যায়, ঠিক আছে? আমি তো নিজে ফিল করছি, মানে আমি চাইলে এখন একটা মানে শর্টকাট মারি দিতে পারি, কিন্তু দেখবে যে ওই তোমার প্রবলেম হয়ে যাবে, পরে তুমি এটা নিয়ে অনেকক্ষণ ধরে আটকে থাকবে। এই যে লিমন দিলাম, একটা একটা দিলাম লিমন, দেখি কাজ করে কিনা, কাজ করে কিনা এটাকে দেখতে হবে, আন্দাজে দিলে যাবে না। নিউ ব্লগ, ও গেছে তো, ইন্ডেক্স ডট পিএইচপি তো গেছে। এই দেখো, এই যে ইউআরএল দেখো, ব্লগ আছে না? জি, এখন দেখো যে আমি একটা লিমন লিখছি, তাহলে লিমনটা লিখে সার্চ সার্চ দিলাম। এই দেখো লিমন আসে নাই, কেন আসে নাই বলো তো? আমার তো সার্চের কোনো পেজই নাই। ওই দেখো, ওই যে গেছে কোথায়, ব্লগ কাইটাই কিন্তু কোথায় চলে গেছে? ডিফল্ট হতে চলে গেছে না? জি, তার মানে ডিফল্ট পেজই তো আমরা জানি ইন্ডেক্স ডট পিএইচপি, কথা বুঝছো? জি, শুরুর পেজটাই তো ইন্ডেক্স ডট পিএইচপি না? এই জন্য আবার ডিফল্টে চলে গেছে, তার মানে আমার কোনো পেজ নাই সার্চের। তাহলে এখন তুমি কি করবা? সুন্দর করে এলিমেন্টারে ফ্রেম বিল্ডার করবা, ঠিক আছে? এই দেখো আমি কোথাও কি বানাবো, তাহলে এখন সার্চ রেজাল্ট, দেখছো? এই বানাইলাম। দেখো আজকে যেটা শিখে দিচ্ছে, এটা মনে করো যে তুমি মানে 1 বছর শেখার পরে জিনিসটা শিখতে পারতা, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তুমি বিশেষ নয় কয়েকটা টিউটোরিয়াল দেখবা ওয়ার্ডপ্রেসের, তারপর বলবা যে ভাই যেটা করেছিল ঠিক কিনা, ঠিক আছে? এইগুলো কোথাও কেউ কোথাও শিখাবে না। দেখো এই যে আমি একটা সার্চের একটা ইয়ে বানালাম, টেমপ্লেট। ধরো সার্চ হয়ে আমার শুধু টাইটেলটা দেখবে, আমার এত কিছু দরকার নেই, ঠিক আছে? আমি কোনটা চাচ্ছি? এইটা চাচ্ছি, এত আমার সিম্পল চাচ্ছি, এত জটিল চাচ্ছি। তুমি কিন্তু এটা ডিজাইন করতে পারো নিজের ইচ্ছা মতো। তাহলে আমি এনে দিলাম সার্চ রেজাল্ট, তোমার ইচ্ছা তুমি কি ডিজাইন করবে, এটা তোমার ইচ্ছা, মানে এটা আমি বলে দেবো না। তুমি ডিজাইন করবে, তুমি কি চাও তুমি তুমি জানো, বিষয়টা হলো এরকম। এই এটাও বলতেছি দেখো, সার্চ রেজাল্ট, এটা কিন্তু অন্য পোস্টে সার্চও কি করা যায়, আলাদা আলাদা বানানো যায়, খেয়াল করছো? জি। তাহলে আমি জাস্ট সার্চ রেজাল্ট দিব, আর কিছু না। এটা তো সার্চ রেজাল্ট পেজ, মূলত সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট সবগুলোর জন্য একটাই হয়, বুঝছো? হয় না, দিলাম সার্চ, কি দেখো টাইটেল দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে? টাইটেল, ডেসক্রিপশন, আর যে মেটা দেখাচ্ছে, তাই না? এই তো করতে আসছে, এডিট পোস্ট দেখাচ্ছে। এই এখন দেখবা মোটামুটি আমার মনে হয় কাজ করবে, দেখো এখন কাজ করবে। তাহলে আমার কি আসতেছে দেখো, আমি এটা কেটে দিলাম না, আমি সব রাখতে চাই না, আমি শুধু রাখতে চাই টাইটেল, আর কিছু রাখবো। ধরো টাইটেল থাকবে, এক্সাক্ট দেখাবে না, বাদ। মেটাও দেখাবে না, মেটাও বাদ, এই যে এটাও বাদ, শুধু কি টাইটেল। তার মানে আমার যে টাইটেল গুলো ম্যাচ করছে, আমি কি চাই? শুধু ওইগুলো। ওইটাই দেখাবে, আর আমার কিছু দেখার দরকার নেই।
দেখি আমার কাজ করে কিনা, দেখি আল্লাহর নামে একটু দিয়ে দিই। ওই যে যায় আমার পেজ, আমি নিজেই মনে হয় ওটাকে পার করে আসি, তাই না? এই জন্য না ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে মাল্টিপল ট্যাব ওপেন করতে হয় খালি। দেখি আমার কাজ করে কিনা। এই যে আমার লিমন নামে আছে একটা, লিমন দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে, তবে সব আসছে, বুঝছো? উম, তার মানে তোমার বুঝতে হবে যে ওই প্লাগ ইনটাতে সমস্যা, কথা বুঝছো? মানে এই প্লাগ ইনটা সার্চ দিতে পারতেছে না। এটা তুমি তাহলে ইয়া করো, এই প্লাগ ইনটা চেঞ্জ করে দাও, আর্কাইভে অনেক রকম ওয়েতে ট্রাই করবা। আমি ওই এগুলো লাইভে শিখে দিচ্ছি যে কিভাবে চিন্তা করতে হয়। এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা কাজ করতেছে না। খামাখা দিয়ে রাখছে, কাজ তো করেই না। টাইটেল অ্যাডভান্স, কাজ করে না তো অ্যাডভান্স দেখে। আচ্ছা আমি ওই এলিমেন্টারে কিছু সার্চ আছে, এগুলো দেখতেছি। এইটা দিছিলাম না, জি এলিমেন্টারি সার্চ বার, এই যে এইটা কাজ করবে দেখবা ইনশাআল্লাহ। ক্লাসিক, এটা এটা আরেকটা ডিজাইনের সার্চ, তুমি এটা ডিজাইন করতে পারবে এখান থেকে, সমস্যা নেই। ডিজাইন কোনো ফ্যাক্ট না, সার্চ। আপডেট দিলাম, দেখি এটা কাজ চাই না, কাজ মানে আমি তোমার বললে কি হবে। এই যে নতুন কাজ না করলে এটাকে তোমার ডিভাগ করতে হবে যে আসলে কেন কাজ করতেছে না, এই যে কোনোটাতে কাজ করতেছে না। তার মানে এটা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারো, এটা যেহেতু একটা প্রবলেম। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করতে পারো যে আই হ্যাভ ক্রিয়েটেড সার্চ ডট পিএসপি সার্চ টেমপ্লেট, ঠিক আছে, উইথ এলিমেন্টর। এভাবে বলবা যে আমি এলিমেন্টর দিয়ে একটা সার্চ টেমপ্লেট বানাইছি। আই শো লিস্ট অফ পোস্ট, বাট হোয়েন এভার, মানে যখন আমি সার্চ ফর দ্য পোস্ট উইথ স্পেসিফিক টাইটেল, মানে নির্দিষ্ট একটা টাইটেল যখন খুঁজতে যাই, দেন সার্চ টেমপ্লেট ওপেন, মানে সার্চ টেমপ্লেট ওপেন হয়, বাট সার্চ রেজাল্ট উইল নট বি অ্যাকুরেট, মানে অ্যাকুরেট হয় না। অনলি শো অল পোস্ট, মানে সব পোস্ট গুলোই থাকে। দেখো এই এলিমেন্টটা কি বলে। আপনি ও আমাদের এটা, গ্রুপে দিয়ে দিছেন। আচ্ছা আমি এলিমেন্টার নাহলে গ্রুপে লিখছি না, সমস্যা নেই, এটাও তুমি জানলা যে কিভাবে লিখতে হয়। দিলাম। এই যে বলছে সার্চ, এই যে পোস্ট উইজেট দিছে না, সিলেক্ট দ্য পোস্ট, ইনশিওর দ্য কোয়েরি সেটিং আর কনফিগার, দেয়ার শুড বি ডিফল্ট সার্চ কোয়েরি বিং in the query, make sure to choose the appropriate source. এই যে দেখছো কাহিনী, set to current query in the widget setting under query or advanced query. Ensure that you are setting your the query to the current query. হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা ওর কথা মতো একটু মিলাই দেখি। মানে ও বলছে সার্চ টেমপ্লেট আগে যান, এই যে আমার সার্চ টেমপ্লেট দেখছো, উপরে শর্টকাট দেখা যাচ্ছে এলিমেন্টার, অনেক অ্যাডভান্স। ঠিক আছে, আজকের ভিডিও 2 দিন ধরে দেখবা। আমার উচিত যে আর একদিন ছুটি দেওয়া তোমাদের কালকে, এটার জন্য দেওয়াই উচিত আসলে, তাহলে বুঝবাই না। আচ্ছা এই যে এইটা, এটার কথা বলছে যে আপনি কোন পোস্টে গেছেন এটাকে চাপ দেন, দিয়া এনে বলছে যে এনে আপনি চুজ করার ক্ষেত্রে সমস্যা হয়েছে। যে কোয়েরি দেখছো, কোয়েরি আছে, কোথার থেকে আসবে, আসবে পোস্ট থেকে, ঠিক আছে। এই যে কারেন্ট কোয়েরি দেখছো, বুঝছো কাহিনী, সোর্সটা কি হবে বলতো, কারেন্ট পোস্ট। কারেন্ট কোয়েরি, মানে যে কোয়েরিটা আমি দিতে চাই সেই কোয়েরি অনুযায়ী আসবে। আমার আইডি দেব, কোয়ারি আইডি। আইডি দিলাম না, সমস্যা নেই। মানে এইখানেই সমস্যা, মানে যে তুমি যখন একটা সার্চ দিবে না, ওই সার্চটা যাতে এইখানে ধরে,
এটার জন্য কিছু কাজ করতে হবে, এটা কিছুক্ষণ করলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। দেখতেছি, চেষ্টাতে করতেছি না। নিউ ব্লক সেভ দিলাম, এখন দেখি কি হয়। আর একটা বলছে যে উইডজেট সেটিং থেকে কি জানি করতে বলছে। সুবহানাল্লাহ, কাজ হয়ে গেছে, দেখছো? জি বুঝছো? কি করলাম তাহলে, মানে এই সোর্সটা যে, মানে আমি পোস্ট যে সার্চ ফিল্টারটা বানাইছি না, এই যে এইটা মানে ফিল্টার, এই যে, আরে রিমুভ করে দিই কেন আমি? এটা এলিমেন্টাল দিয়ে কাজ করতে হলে তোমার রিমুভ করা যাবে না। রিমুভ করে না, ওই যে আরেক পেজে ঢুকছেন ওই পেজ থেকে গেছে গা। এই যে সার্চ, এই যে সার্চ, এই দেখো সার্চে যে এখানেই তো সার্চ রেজাল্টটা দেখাচ্ছে না এই জি পোস্টের মধ্যে। এখন তুমি যদি এই যে এইটার মধ্যে, তাহলে এখন যদি এইটাকে যদি তুমি এই যে সোর্স দিয়ে দাও যে পোস্ট, তাহলে তো পোস্ট থেকে আসবে, বুঝো নাই? এই যে কোয়েরি, সোর্স যদি পোস্ট দাও পোস্ট থেকে আসবে, পেজ দিলে পেজ থেকে আসবে, পোর্টফোলিও দিলে পোর্টফোলিও, প্রোডাক্ট দিলে প্রোডাক্ট থেকে আসবে, বুঝো নাই? আর আমি কি দিয়ে দিলাম? কারেন্ট কোয়েরি, মানে যেটা আমি তোমাকে কল করছি তুমি ওইটা দেখাবে। এই জন্য কি হলো, আমি যেটা সার্চ করছি এটা দিয়েছে। আজকে দেখো কত কঠিন জিনিস দেখালাম, মানে তুমি একটা সার্চ ফিল্টার বানাইতে পারতেছো, খেয়াল করছো? যে জি কোনো সার্চ, মানে তুমি একটা সুন্দর ডিজাইন করে, এটা কিন্তু আমি ভাঙাচোরা ডিজাইন করছি, এর মানে এই না তোমার ভাঙাচোরা ডিজাইন করতে হবে। তুমি করবে কি একদম ওয়েল ফার্নিশড, ঠিক আছে, মানে প্রফেশনাল সার্চ ফিল্টার যেমন হয় এরকম করে কিন্তু এটাকে কি করতে পারো, ডিজাইন করে ফেলতে পারো অনায়াসে এলিমেন্টার দিয়ে, ঠিক আছে? তাহলে তোমারটা কিন্তু ওইভাবেই দেখাবে। আমারটা এত বাজে দেখাচ্ছে, তোমারটা কিন্তু বাজে দেখাবে না, তোমারটা কিন্তু অত সুন্দর করে দেখাবে। মানে ডিপেন্ড করতেছে তুমি এই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সার্চ বুঝলাম। আরেকটা যদি দেখা দেয়, যদি কোনো পেজ না পায় তাহলে কি আমরা জানি 404 দেখায় না? জি ইরর। ইরর দেখায়। দেখো আমি একটা পেজে উল্টাপাল্টা চাপ দিই, ধরো গেলাম, যাওয়ার পর ধরো একটা পেজ, ধরো যে পেজ নাই এরকম একটা পেজে গেলাম, এই পেজ নাই, কি দেখাবে? এই যে, এই যে 404 পেজ না পাইলে কোন পেজ পাবে বলো? 404 না পাই তখন পাবে ইন্ডেক্স, দেখছো? ইন্ডেক্স ইন্ডেক্স। এই যে 404 না পেলে কোথায় পাবে? ইন্ডেক্স পাবে। এই জন্য এখন এই যে ইন্ডেক্স থেকে পাইতেছে, বুঝছো? এটা হলো আমাদের ইন্ডেক্স। আচ্ছা, তাহলে আমি 404 বানাই দিলেই তো হচ্ছে। হ্যাঁ, কোনো পেজ না পেলেই এই যে এলিমেন্টার থেম বিল্ডার সব আছে এখানে, থেম বিল্ডিং এ। বুঝতে পারছো কিভাবে ডিজাইন করে? জিরো 404 দেখছো? জি তুমি দেখো প্রোডাক্ট আর্কাইভে বানাতে পারো, মানে প্রোডাক্ট দেখাবে সেই এটা, মানে কয়েকটা ওটা দিয়ে দিচ্ছে আর কি। তার মধ্যে এগুলোই প্রধান, তুমি চাইলে এগুলো স্পেসিফিক করতে পারো, আমি দেখাইলাম। কন্ডিশনের জায়গায় যা কি করতে পারো, আলাদা আলাদা তৈরি করতে পারো। পোস্টের জন্য একটা, প্রোডাক্টের জন্য একটা বানাইতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ওইটা কিন্তু ওইটার জন্য দেখাবে। ইরর বানালাম, ইরর, ইরর পেজ একটা বানাই সুন্দর করে, এবার সব ইরর পেজ এটা দিয়ে দেখাবে। এই দেখো কতগুলো করাই আছে, ওরা বানাইছে, দেখছো এলিমেন্টার কেন ভালো? কারণ কি তুমি বলো ডাব্লিউপি ইউজ করবে আর জীবনে? আপনার মেসেজ দিছিল হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ আগে। কে? আপডেট জানার জন্য? আচ্ছা। একটু আশ্বস্ত করলাম, ভাই বেশি চিন্তা করি না ভাই, আমরা এটা শেষ করবো। কাজ করি না, বুঝছো, ফাঁকি বাজ করে। এই যে সব 404 পেজের জন্য সেভ দিলাম। মানে 404 পেজ মানে কি, উল্টা পাল্টা একটা পেজ দাও যা মন চায়, ধরো লিমন স্ল্যাশ রিফাত স্ল্যাশ সামথিং, আন্দাজে 404 দেখছো আসছে? জি তাহলে এখন বলো এলিমেন্টার দিয়ে কি থেম বিল্ড করা যায়? জি
যায়। এখন দেখো আমি ওই যে তোমার এই যে কোডিংটা বুঝালাম, এত কিছু বুঝালাম, এটা কিন্তু বুঝাইছে কোডিং করার জন্য না। মানে ওইটা কোডিং করে তারা বানাইছে, কিন্তু এলিমেন্টার আমাদের জন্য কি করছে, সহজ করে দিচ্ছে। বলছে তুমি আমার থেম বিল করো, তুমি কোডার আমি জানি, তুমি আমার ওয়েতে করো, আমি কি করবো জায়গা মতে বসাই দিব। কথা বুঝছো? ও জি কিন্তু বাই ডিফল্ট পিছনে ওই কাজটাই করতেছে, যে 404.php বানাইতেছে, সিঙ্গেল ডট পিএসপি বানাইতেছে। কথা বুঝছো? জি এখন যদি এমন হয়, এমন কেস হয় যে এলিমেন্টারও পারতেছে না, ঠিক আছে, তারা এই এমন একটা জায়গায় প্রবলেম হয়েছে, এলিমেন্টারও বাপের সাধ্য নেই, তখন তুমি কি করবে বলো? থেম বা একবার থেমের থেমের মধ্যে কোথায় চলে যাবে, 404.php এর মধ্যে যা তুমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করো, ভাই আমার ক্লায়েন্ট এটা বলছে, আমার এই এই যে এই ফাইল, আর আমার বলেন কি করতে হবে, চ্যাট জিপিটি সুন্দর করে বলে দিবে যে আপনি এই লাইন থেকে এটা বাদ দিয়ে দেন। কথা বুঝছো? জি এটা ঠিক শিখে দিলাম, এটা হলো প্রো টিপস, ঠিক আছে? তাহলে আজকে যেটা শিখালাম এটা একটা প্রো লেভেলের ইয়া। মানে তুমি, আমি কিছু গায়েবী পেজ দেখালাম, কিন্তু যে এই পেজ গুলো তুমি কোথাও পাবা না, এই দেখালাম। এই যে আমি আরো একটা পেজ দেখে দেখো, তোমার কোশ্চেন করে তুমি অ্যান্সার দিবে, কোন পেজে যাবে বলো? এটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল পেজ। সিঙ্গেল পোস্ট থাকলে সিঙ্গেল পোস্টে যেতে, কথা বুঝছো? জি যেহেতু এটা পোস্ট, কিন্তু আমি যেহেতু সিঙ্গেল পোস্ট আলাদা করে বানাই নাই, তাহলে কোথায় যাবে? সিঙ্গেল পেজ যাবে। সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, এটা বুঝছো, দেখি আরো বুঝো কিনা। লিমনে চাপ দিলাম, কোথায় যাবে? সিঙ্গেল পেজ। সিঙ্গেল, কারণ অথরের সিঙ্গেল আমি বানাই নাই, তাই না? তাহলে জি কোথায় যাবে? সিঙ্গেল পেজে যাবে। এই পেজ, অথরের মানে ইয়েটা আলাদা, বুঝছো? ওটা বানাইতে হবে, আলাদা বানাইতে হবে, নালে হবে না। যেখানে দেখো অপশন আছে, ঠিক আছে? তার মানে এটা চলে আসতেছে কোথায়, আর্কাইভে পাঠিয়ে দিতেছে, কথা বুঝছো? জি আচ্ছা গেল, তাহলে অথর আমি বুঝলাম, আর একটু ব্যাগে যাই। আচ্ছা, ধরো এই সেপ্টেম্বরে চাপ দিলে কি হবে, সেপ্টেম্বরের সব পোস্ট গুলো আসবে না? ডেট, মানে ডেট থেকে আসবে আর কি। ও হ্যাঁ, লিমনে চাপ দিলে তো লিমন সিঙ্গেল পেজে যাবে না, ঠিকই আছে। লিমনে চাপ দিলে তো কোথায় যাবে, আর্কাইভিতে যাবে। মানে কি লিমনের সব পোস্ট গুলো আসবে না, কথা বুঝছো? মানে লিমনের যত পোস্ট গুলো সেগুলো আসবে। ধরো এনে তুমিও পোস্ট দিছো কিছু, ধরো আজকে আমার ড্যাশবোর্ডে ঢুকে তুমি কিছু পোস্ট দিলা, তাহলে ওটা কিন্তু থাকবে রিফাতের নামে, বুঝছো? তাহলে লিমন সিলেক্ট করলে কি হবে, লিমনের সব পোস্ট গুলো আসবে। এই জন্য তাহলে কি লিমন আর্কাইভ, তাই না? জি এই জন্য ওইটাও কোথায় গেছে, আর্কাইভ পেজে গেছে। আর্কাইভ। এটাও কোথায় যাবে, এটাও আর্কাইভ পেজে যাবে, কথা বুঝছো? মানে মোট কথা একটা ক্যাটাগরির ভিত্তিতে যদি সবকিছু সন্নিবেশিত হয়, তাহলে এটা কোন পেজে যাবে? আর্কাইভ। আর্কাইভ। সেপ্টেম্বর দিলেও আর্কাইভ পেজে যাবে, দেখো দেখছো, আর্কাইভ পেজে। মানে ঠিক এক্স্যাক্টলি সেপ্টেম্বর এগুলো আসতেছে, অন্যগুলো কিন্তু আসবে না। আচ্ছা, তুমি বুঝতেছো না কেন? কারণ আমার সব পোস্টই সেপ্টেম্বর, সব পোস্টই আমি করছি, কথা বুঝছো? এই জন্য বুঝতেছো না। চেঞ্জ হলে তাহলে বুঝতে হয়, একদম পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে? জি আচ্ছা, এখন আহ এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা লোড করছিলাম কি, পোস্ট আর্কাইভ, তাই না? জি কিন্তু তুমি খেয়াল করো, তুমি কিন্তু সার্চ থেকে ওই যে ডেট থেকে ওইখানে আসলা, আবার কি লিমন থেকে ওইখানে আসলা, তাই না? কথা বুঝছো? তার জি মানে তোমার কিন্তু তুমি ডেট থেকে আসলা বা লিমন থেকে আসলা, এনে কিন্তু দেখাচ্ছে সেই পোস্টই, এটা কিন্তু লিমন দেখাচ্ছে না, কথা বুঝছো? জি তার মানে একটা টুইক করতে হবে, বলো তো কি, দেখতে তোমার মাথায় ধরে কিনা। তার মানে এই সোর্সটাকে পোস্ট বাদ দিয়ে কি দিবা, কারেন্ট করি, বুঝছো? এই যে যে, এই সোর্স, এই সোর্সটা কি ছিল, এই দেখো পোস্ট, দেখছো? জি তার মানে তুমি যে পেজ থেকে আর্কাইভে আসো, বারবার কি দেখাবে, পোস্টই ডাটা। দেখাবে। জি কিন্তু আমি তো আমার তো পেজ আর নাই, আমার তো অন্য অন্য মানুষ যদি ট্যাগ থেকে আসে, মানুষ যদি পোস্ট থেকে আসে, মানুষ যদি ক্যাটাগরি থেকে আসে, মানুষ যদি প্রোডাক্ট থেকে আসে, তাহলে কি সবাই তো এই পেজে ল্যান্ড করবে না? জি আর সবসময় এই পেজে এসে সে কি দেখবে, পোস্ট দেখবে, বুঝছো? তাহলে কি দিবে বলো, কারেন্ট। কারেন্ট, কারেন্ট করি, এই যে বুঝে গেছে। বাস এইটুক কাজ করেই তুমি যে কোনো পেজের জন্য এটা বানাই ফেললা, ঠিক আছে? এই দেখো আমি বুঝাই, এখন আমি আবার যাই সিঙ্গেল পেজে, লিমনে যাই, এখন দেখবে কারেন্ট কোয়েরি অনুযায়ী আসবে। এই যে লিমন পেজ থেকে লিমনের পোস্ট গুলো আসছে, ঠিক আছে? ঠিক যেমন ট্যাগ থেকে আসছে, ট্যাগের পোস্ট গুলো আসবে। এই যে ট্যাগ তো এনে নাই, ট্যাগ জানি কোথায় ছিল, হোম পেজে ছিল, তাই না? হোম পেজে ট্যাগ ছিল, এই যে ট্যাগ, ট্যাগ চাপ দিলে কোথায় আসবে বলো? ওই পেজে ট্যাগ আর্কাইভে, কোথায় যাবে? ট্যাগ আর্কাইভ পেজে। ট্যাগ আর্কাইভ তো আমি আলাদা বানাইনি, তাহলে কোথায় যাবে? আর্কাইভ। আর্কাইভ। তারপর লিমনের সব পোস্ট গুলো আসবে, আর রিফার চাপ দিলে রিফাতের পোস্ট। দেখি কাজ করে কিনা। তোমার তো কোনো পোস্ট নাই, তাই না? জি ও না, এটা তো ট্যাগ, ট্যাগ তো আছেই। ট্যাগ, ট্যাগ তো আমি এটা দিছি বলেই তো এনে আসছে, তাই না?
তাহলে দেখো রিফার যে ট্যাগ গুলো দিছি শুধু সেইগুলো আসবে। দেখো এই যে রিফাতের ট্যাগ গুলো আসবে। দেখ কয়টা আসছে? 4টা, 6টা কিন্তু আসে না, দেখছো? জি 6টা আসছে, 6টা কিন্তু আসে না। আবার লিমন চাপ দিলাম, লিমনে কয়টা আসছে? 4টা। তাহমিদে চাপ দিলাম, কয়টা আসে দেখো? তাহমিদে 4টা। কিন্তু দেখো আমি যদি নর্মাল আর্কাইভে যাই, ইয়া ছাড়া নর্মাল আর্কাইভ, তাহলে কিন্তু ছ- একই পেজ কিন্তু 6টাই আসবে, দেখছো? এই যে সবগুলো আসছে, দেখছো? জি বোঝা গেছে আজকের ক্লাসটা? জি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, 10 বার দেখবা। এই যে আমি আমি কিন্তু মোটামুটি প্রতিদিনই মনে করো যে 1.5 ঘন্টার উপরে ক্লাস নিতেছি, জাস্ট একটা কারণে, মানে বোঝানো শুরু করলে আসলে মাঝখান থেকে বের হলে আসলে খারাপ, বুঝছো? এই জিনিসটা আরেকদিন বুঝাইলে হবে কি, তোমার ব্রেন থেকে আগের পড়াটা চলে যাবে, আর মনে থাকবে না। এই জন্য আমি সবটা কি করলাম, একটা ক্লাসে সন্নিবেশিত করলাম। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা থেকে অনেক উপকৃত হয়েছে। তো এই পর্যন্ত আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।